আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে আরবি দ্বিতীয় একটা নতুন টপিক, যেটা 5 মার্কের তাসহিহুল জুমাল বা সহিহ আল জুমাল আত তালিয়া, এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের বাক্যগুলো শুদ্ধ করো। বাক্য শুদ্ধি যেটাকে আমরা বাংলাতে বলি তাসহিহুল জুমাল, এটা আরবিতে 5 মার্ক আসবে। এক্ষেত্রে 8টা থাকতে পারে, একটি 7টা থাকবে, অপশন হয়তো থাকতে পারে, টাকার সম্ভাবনা বেশি। তোর মধ্যে আপনি 5টা বাক্যকে সঠিক করবেন। তো বাক্য সঠিকের দেখা গেছে যে বেসিক কিছু কায়দা থেকে বেশি ঘুরে ফিরে আলিম ফাজিলের কোর্স গুলোতে আসে। এই জন্য আমরা এই বেসিক যেগুলো পরীক্ষায় আসে, ওনারা আশা করি এগুলোকেই টার্গেট করে এবং এগুলাই বাক্য শুদ্ধিতে বেশি আসে। আর আটকাইতে চাইলে তো কত কঠিন কঠিন কায়দা আছে, এটার তো আর শেষ নাই। তো সেটা আটকাইতে চাইলে বহু কঠিন কায়দা দেওয়া যায়, যে কোনো ছাত্রকে বানিয়ে দেওয়া যাবে পরীক্ষার্থীদেরকে। কিন্তু পরীক্ষকরা তো এটা উদ্দেশ্য নেবে না, নেবে যে আপনি বেসিক জানেন কিনা। এই জন্য আমরা বেসিক জিনিসটাকে গুরুত্ব দিয়ে বাক্যশুদ্ধির কায়দাগুলোকে প্রাধান্য দিয়ে এগুলোকে আগে পড়াবো। তো সেক্ষেত্রে আজকে একটা কায়দা এবং একটা এইটার অধীনে একটা যদিও হয়, কিন্তু এটার অধীনে দেখবেন আপনারা আলিম ফাজিলের এগুলো আসে। আমরা ধারাবাহিক ভাবে আলিম ফাজিলের যেগুলো আছে এগুলা একটার পর একটা বাক্য শুধু পড়াইলে অনেকগুলো কায়দা মিশ্রণ হয়ে যায়, এই কায়দার সাথে ওই কায়দা, ওই কায়দার সাথে এই কায়দা হয়ে যায়। এই জন্য আমি কায়দা ভিত্তিক উদাহরণগুলোকে টেনে নিয়ে আসার চেষ্টা করবো এবং প্রথমে কায়দাটা পড়ে দেওয়ার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আজকে আমরা প্রথমে এই জুমলা ইসমিয়ার যেটা কায়দা, এবং জুমলা ইসমিয়ার উপরে আমল করে মূলত হরফে মুসাব্বাবিল ফেলার আফালের আকিসা আরো আছে, কিন্তু এই দুইটা দিয়ে উদাহরণ বেশি পরীক্ষা আসছে অলরেডি, বাকিগুলো আসে না। এই জন্য আর বাকি কায়দাগুলোতে যাব না। আমরা এই মুবতাদা খবর আর এর পূর্বে হরফে মুসাব্বাবিল ফেলা আফালে নাকিসা, এই 3টা টপিকেই থাকবো। আর এর সাথে আপনাদেরকে ইতিপূর্বে আমি যে শীট দিয়েছিলাম 16 প্রকার ইসমের, এর মধ্যে তাসনিয়া, জমা, মুযাক্কার সালেম আর আসমায়ে সিত্তা, এই 3টার এরাব শিখা বা আমাদের আজকে রিপিট করার প্রয়োজন হবে। এই কয়েকটা মিলিয়ে দেখবেন আপনারা মোটামুটি তাসহিহুল জুমালে 2টা বা 3টা থাকতে পারে কমন। এজন্য আমরা এটা একটু মনোযোগ সহকারে, যারা জানি তো আলহামদুলিল্লাহ, যারা জানি না খুব মনোযোগ সহকারে এটা বুঝে শিখবো। খালি শুধু মুখস্থ করলে হবে না, বুঝে শিখলে দেখবেন আপনার ভুল কম হবে। আর এগুলা সলিড মার্ক, এটা মাথায় রাখবেন। আপনি দরখাস্ত লিখে পাশে পাস পাবেন গ্যারান্টি নাই। আপনি অনুবাদে হুবহু বাক্য হবে কিনা তাও গ্যারান্টি নেই। জাস্ট এটা একটু খেয়াল করলে 5টা বাক্য সঠিক করে লিখলেই পাস মার্ক। তো এগুলো হচ্ছে গণিতের মতো মার্ক, এই জিনিসটা আপনার পারলে কিন্তু এখানে মার্ক, ভালো মার্ক আসবে। অনেক কিছু আছে যেমন অনুবাদ আপনি পাশে পাস পাবেন কিনা সন্দেহ আছে, 8-8 পাবেন কিনা সন্দেহ আছে। কোরআন শরীফের অনুবাদ, হাদিস শরীফের অনুবাদ আপনি ভালোভাবে লিখলে, লেখা সুন্দর হলে হয়তো বা 8-7, বা পরীক্ষক খুব দয়াল হলে 8 দিয়ে দিতে পারে। কিন্তু 8 না পাওয়াটাই স্বাভাবিক অনুবাদগুলোতে, 7 পাওয়াটাই সবচেয়ে ভালো, লেখলেও 7 পাওয়ার কথা নর্মালি। তো আপনার সলিড মার্ক গুলো হচ্ছে যেগুলো, এর একটা হচ্ছে তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধি। তো বাক্য শুদ্ধির এই কায়দাগুলো একটু গুরুত্ব সহকারে শিখবেন, যেন পাশে 5 টিকে, এই জায়গায় 5টা বাক্য করে কাটার কোনো সুযোগই নেই। তো এবং ওই যে আমরা আরেকটা পর্ব ইখতিবারুল কাওয়াইদ আরবি দ্বিতীয়ের, যেটা কাওয়াইদ নির্বাচন, এখানেও দেখবেন আপনি যে সলিড মার্কের মতো এই দুইটা অপশন সলিড মার্কের মতো। আর অনুবাদের ক্ষেত্রেও আশা করা যায় সলিড মার্ক, কিন্তু দরখাস্ত হুবহু আপনাকে পাশে পাস দিবে কিনা এটা টেনশন আছে, বা চাইলে সে 1 মার্ক কাটতে পারে। যাই হোক, বাক্যশুদ্ধির আজকের যে টপিক সেটা হচ্ছে মুক্তাদার খবর থেকে অনেক উদাহরণ আসবে এবং এর এই ভিত্তিক কিছু কায়দা, আগে বেসিক কথাটা আমরা একটু আলোচনা করে তারপরে উদাহরণে যাবো, প্র্যাকটিসের মাধ্যমে বেশি আয়ত্তে আনবো। তো জুমলা ইসমিয়া যেটা, এটা আমরা জানি জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া, জুমলা 2 প্রকার, জুমলা ফেলিয়া আর জুমলা ইসমিয়া। যেটা ফেল দিয়ে শুরু হয় জুমলাটাকে জুমলা ফেলিয়া বলে, নর্মালি আমরা এটাই জানি। আর যেটা ইসিম দিয়ে শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলে, এটাকে আমরা নর্মালি বলি। যদিও অনেক সময় হরফ দিয়ে শুরু হয়েও জুমলা ইসমিয়া হতে পারে, হরফ দিয়ে শুরু হলে জুমলা ফেলিয়া হতে পারে, আমরা নর্মাল সংজ্ঞাটাতেই আপাতত রাখলাম, গভীরে না গিয়ে। তো মুবতাদা খবর হতে হলে, তো জুমলা ইসমিয়া হতে হলে তার বেসিক অংশ বা জুজ হচ্ছে মুবতাদা খবর থাকবে, যত বড়ই জুমলা হোক মুবতাদা খবর থাকবে। তো মুবতাদা খবরের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস আমরা আগে মাথায়, বেসিক কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে আদদ আর জিনসের ক্ষেত্রে মুবতাদা ও খবর মিল থাকবে। আদদ মানে সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ একটা মুবতাদা 1 বচন হলে খবর 1 বচন হবে, মুবতাদা 2 বচন হলে খবর 2 বচন হবে, মুবতাদা বহু বচন হলে খবর বহু বচন হবে। জিন্স মানে মুজাক্কর মুয়ান্নাস, মুবতাদা মুজাক্কর হলে খবর মুজাক্কর হবে, মুবতাদা মুয়ান্নাস হলে খবর মুয়ান্নাস হবে। তো উদাহরণ এটা মাথায় আসবে আপনারা, এই উদাহরণ যদি আমরা খেয়াল রাখি, এখানে উদাহরণ দেওয়া আছে, যেটাকে আমরা দেখতেছি জাইদুন কায়িমুন, এটা হচ্ছে আমরা নরমাল সবাই জানি, এই উদাহরণ আমরা সবসময় দেই। তো এটা দেখতেছি মুজাক্কার, কায়িমুন মুজাক্কার, এটা 1 বচন, কায়িমুন 1 বচন। আর তালিবানে মুজতাহিদানে, এই জায়গায় তালিবানে দ্বিবচন, মুজতাহিদানে দ্বিবচন। এখানে যদি আমরা বলি আর তালিবানে মুজতাহিদুনা, তালিবুন আর তালিবানে মুজতাহিদুন 1 বচন যদি নেই, মুজতাহিদুন, তাহলে এটা ভুল হবে। কেন বলে, এটা নিয়ম হচ্ছে মুবতাদা খবরের মধ্যে আহ বচন মিল থাকতে হয়, 1 বচন হলে 1 বচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহু বচন হলে বহু বচন।
আবার মুজাক্কর মুজাক্কর মুয়ান্নাস মুয়ান্নাস মিল থাকতে হবে। তাহলে জাইদুন কাইমুন মুজাক্কর মুজাক্কর এক বচন এক বচন। আর তালিবানে মুজতাহিদানে এখানেও মুজাক্কর মুজাক্কর দ্বিবচন দ্বিবচন। আল মুআল্লিমুনা মাহিরুনা এই জায়গায় বহু বচন বহু বচন, আবার মুজাক্কার মুজাক্কার। তাহলে এইটা হলো একটা রুলস। এখানে যদি দেখি আমরা এই নিয়মের বাইরে গেছি তাহলে বাক্যটা ভুল হবে। যেমন বলা হলো জাইদুন কাইমাতুন, তাহলে মুজাক্করের সাথে মুয়ান্নাস দিছে, এটা ভুল। আবার আত-তালিবানে মুজতাহিদুনা দিয়ে দিল, তাহলে বচন মিল নাই, জিন্স মিল নাই। এটা হলো মূল কথা, একটা কথা প্র্যাকটিসে আসলে আমরা উদাহরণে যাব। এরপরে 2 নম্বর কথা হচ্ছে এই কায়দার, এই 1 নম্বর যেটা আমরা বললাম রুলস, এটার একটা ব্যতিক্রম আছে। এটা অনেক সময় আসতে পারে যে অনেক সময় জমা হইলে, যেহেতু আমরা বললাম জমার জন্য জমা আসবে, 1 বছরের জন্য 1 বছর, 2 বছরের জন্য 2 বছর, বহু বছরের জন্য বহু বছর মুক্তাদা খবরে। যখন বহু বচনের জন্য 1 বছর মাঝে মধ্যে হয়ে যায়, এটা আবার জায়েজি কায়দা একটা আছে। সেটা কোন সময়? যে যদি দেখা যায় মুক্তাদা যেটা দিয়ে শুরু হয়েছে এটা যদি জমায়ে মুকাসসার হয়, জমায়ে মুকাসসার মানে যেটার 1 বছরের ওজন জমা করার পরে তার মধ্যে ওয়াউনুন ইয়ানুন আলিফতা নাই, এমন জমা যেটার শেষে ওয়াউনুন ইয়ানুন আলিফতা নাই। যেমন মুসলিমুনা এটা জমা মুযাক্কারে সালিম, মুসলিমিনা জমা মুযাক্কারে সালিম, মুসলিমা জমা মুন্নাসে সালিম। ওই জমা মুযাক্কারে সালিম আর জমা মুন্নাসে সালিম ব্যতীত যত জমা আছে সব জমা মুকাসসার। এটা হলো শর্টকাট কথা। ওয়াউনুন ইয়ানুন আলিফতা শব্দের শেষে নাই। যেমন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমাত এগুলো হলে হবে না। এছাড়া যত জমা আছে এগুলো জমা মুকাসসার বলা হয়। এই জমায়ে মুকাসসারের ক্ষেত্রে ওয়াহিদে মুয়ান্নাস নেওয়া জায়েজ আছে। জমায়ে মুকাসসারের ক্ষেত্রে ওয়াহিদে মুয়ান্নাস নেওয়া জায়েজ আছে। আর রিজালু আলিমাতুন, আর রিজালু আলিমাতুন, যদিও আর রিজালু আলিমুনা এটা জায়েজ, এটা তো নরমাল কায়দা, জমার জন্য জমা নিবেন। কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম কায়দা, এই জন্য এটা অনেক সময় আসতে পারে। এটা গেল। এরপরে আরেকটা কথা হচ্ছে, দেখেন মুক্তাদা হচ্ছে, এই কথাগুলো বেসিক, এগুলোর উপরে ভিত্তি করে বাক্য শুদ্ধির অনেক কিছু আসবে। এই জন্য একবার পরে যাচ্ছি, আপনারা আজকের ক্লাসের পরে এই ক্লাসটা হয়তো বা অনেকের রিপিট করার প্রয়োজন হতে পারে, ভিডিও আবার নতুন করে দেখতে হবে অনেকের, শীটটা আবার ভালো করে পড়তে হবে অনেকের। আর যারা এর আগে পড়েছেন তারা অনেকেই এটা বুঝতে পারছেন কাহিনী কি ঘটবে সামনে। তো মুক্তাদার আসল হলো মারেফা হওয়া, এটা একটা সূত্র। কারণ অনেক সময় আছে নাকেরা দিয়ে উদাহরণ দেওয়া থাকবে। যেমন আপনাদের বাক্য শুদ্ধিতে দেখবেন আছে ভুল বাক্য হলো রাজুলুন ফিল মসজিদ, রাজুলুন ফিল মসজিদ, এটা ভুল বাক্য। কেন ভুল বাক্য? বলে মুক্তাদার আসল হলো মারেফা হওয়া। এখন রাজুলুন ফিল মসজিদ এটা হচ্ছে নাকেরা। রাজুলুন শুরুতে যখন নাম, নাম তো মারেফা, কিন্তু নাম না হলে এটাকে মারেফা করতে হইলে হয়তো মুজাফ বানাইতে হয়, হয়তো আলিফলাম দিতে হয়। এটা একটা নর্মাল নিয়ম। এখন রাজুলুন এটা মুজাফও হয় নাই, আলিফলামও হয় নাই। তো মুক্তাদা তো আসল হচ্ছে মারেফা হওয়া, এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রুলস, নিয়ম। মুক্তাদা আসল হলো মারেফা হওয়া। এখন যদি মারেফা না হয়, নাকেরাকেই দিয়ে বাক্য দিয়ে শুরু করছে, এটাকে আপনি বলছে আপনি বাক্য ঠিক করেন রাজুলুন ফিল মসজিদ, এটা সঠিক না ভুল? এটা ভুল, যেহেতু নাকেরা, মুক্তাদা আসল মারেফা হতে হবে। তো এটাকে নাকেরাকে মুক্তাদা বানাইতে আরেকটা পদ্ধতি আছে, এটাকে খাস করতে হয়। তো খাস করার প্রায় 22টা পদ্ধতি আছে, আপনাদের সবগুলা দরকার নাই। এই একটা পদ্ধতি আপনাদের যেটা বাক্যশুদ্ধিতে কাজে লাগবে, যে নাকেরাকে শেষে নিয়ে গেলে হয়ে যায়। যেমন এই দেখেন, এটা আপনাদের ভুল হিসেবে দেখবেন দেওয়া আছে ফিল রাজুলুন ফিল মসজিদ, এটা ভুল হিসেবে দেওয়া আছে। রাজুলুন ফিল মসজিদ এটা ভুল হিসেবে দেওয়া আছে গাইডে। আর এটা শুদ্ধ করতে হলে আপনাকে ওই রাজুলুনটাকে শেষে নিয়ে চলে যেতে হবে। এভাবে আরো নাকেরা উদাহরণ আসবে, আমরা উদাহরণে দেখাবো। এই যে ফিল মসজিদি রাজুলুন, এখন মুক্তাদা শেষে চলে গেছে। এই মুক্তাদাকে যখন নাকেরা যখন প্রথমে চলে আসবে, এটাকে শেষে নিয়ে গেলে আবার বাক্য ঠিক হয়ে যাবে। তখন মুক্তাদা, এই যে মুক্তাদার আসল মারেফা হওয়া, নাকেরা হলে মুক্তাদা হয় না, কিন্তু মুক্তাদা কিছু কারণে নাকেরাও মুক্তাদা হতে পারে। এর মধ্যে প্রায় 20টার মতো কারণ আছে নাকেরাকে মুক্তাদা বানানো হয় বিভিন্ন সুরতে। এর একটা সুরত হচ্ছে মুক্তাদাকে শেষে নিয়ে দাও, নাকেরা হইলে তাকে শেষে নিয়ে দাও, আগে যদি যার মজুরি তাকে শেষে নিয়ে দাও। এই পদ্ধতিটাই আপনাদের বাক্য শুদ্ধিতে কাজে লাগবে। তো দেখবেন যখন নাকেরা দিয়ে শুরু হয়েছে আর বলতেছে বাক্য শুদ্ধ করো, তখন আর পরে যদি যার মজুরি থাকে তাহলে যার মজুরিকে আগে নিয়ে চলে আসবেন, আর এই নাকেরাকে শেষ নিয়ে চলে যাবেন। এই জন্য তখন এই নাকেরা মুক্তাদা হওয়া জায়েজ, এই কায়দাটা মনে রাখতে হবে। আরেকটা হলো আহ, এই জিনিসটা আমরা দেখবো, মুক্তাদা এবং খবর দুইটা রফা মানে হালতে রাফি। তো হালতে রফি মানে কি? এখন তো হালতে রফি আপনাদেরকে ওই যে 16 প্রকার ইসিমের মধ্যে আপনারা সকল প্রকারের এরাব না শিখলেও অন্ততপক্ষে 3 প্রকারের এরাব শিখতে হবে। আমি এখানে এই শীটে দিয়েছি, যারা আগে শীটটা পড়েন নাই সমস্যা নেই, তারা এই শীটটা অন্ততপক্ষে পড়বেন। তো জাইদুন কয়মুন, এই যে এটা তো আমরা সবসময় জানি রফা হয়েছে, রফা দেখতেছি। আর তলিবানে মুজতাহিদানে, এখানে রফা হইলো কিভাবে? এখানে রফা হয়েছে আলিফ দিয়ে। তাহলে রফা সবসময় যে পেশ দিয়ে হয় তা না, রফার অন্তর্ভুক্ত আছে পেশ দিয়েও রফা হয়, এটাও ঠিক। রফা বললে আবার অনেক সময় আলিফ দ্বারা রফা হয়, যেমন তাসনিয়ার ক্ষেত্রে রফা আলিফ দ্বারা হয়েছে। আর তালিবানে মুজতাহিদানে এখানে রফা কি? বলে আলিফ দ্বারা। তাহলে রফা অর্থ পেশ না, দুম্মা অর্থ পেশ।
আর রফা একটা হালত। তাহলে মুবতাদা খবর সবসময় হালতে রফি হয়, এই কথাকে রফা বলা হয়। অথবা মারফু হয়। এই রফা মারফু হালতে রফি সব এক কথা। তাহলে মুবতাদার খবর দুইটাই হালতে রফিতে থাকে। রফা হয় মারফু হয় মানে হালতে রফিতে থাকে। তাহলে জাইদুন কাইমুন দুইটাই হালতে রফিতে আছে। আবার আত-তালিবানে মুজতাহিদানে মুবতাদা খবর হইছে, দুইটা হালতে রফিতে আছে। আল মুআল্লিমুনা মুআহিরুনা এটাও মুবতাদা খবর হইছে, দুইটা হালতে রফিতে আছে। আর হালতে রফিতে সাধারণত জাইদুল কাইমুন আমরা পেশ দেখতেছি দুইটা, কিন্তু আলিফ দ্বারাও হালতে রফি হতে পারে তাসনিয়া হইলে। আবার ওয়াও দ্বারা হালতে রফি হইতে পারে জমা মুজাক্কারে সালিম হইলে। তো এই আহ, রফা যে শুধু আলিফ ওয়াও পেশ দ্বারা দ্বারা আমরা জানি, এই জিনিসটা মাথা থেকে ছাড়তে হবে। পেশ দ্বারাও হয়, আলিফ দ্বারাও হয়, ওয়াও দ্বারাও হয়। পেশ দ্বারা হয় সাধারণত শব্দগুলো এক বচন হইলে, এক বচন টাইপের যে শব্দগুলো আছে এগুলো পেশ দ্বারা হয়, জাইদুন কাইমুন, রাজুলু আর রাজুলু আলিমুন এই টাইপের। আর তাসনিয়া যেগুলো আছে এগুলো আলিফ দ্বারা রফা হয়। আর জমা মুজাক্কারে সালিম বলতে যেই জমাগুলো শেষে ওয়াও নুন থাকে অথবা ইয়া নুন থাকে, এগুলোর রফা ওয়াও নুন দ্বারা হয়। এইগুলো আপনার বেসিক 4-5টা কথা। এক নম্বরে হচ্ছে মুবতাদা খবরের মধ্যে মিল থাকবে, দুই নম্বরে হচ্ছে আপনার মুবতাদা খবরের মধ্যে মিল থাকলেও এটার ব্যতিক্রম একটা আছে। যদি জমা মুকাসসার হয় তার ব্যতিক্রম হিসেবে ওয়াহিদে মুয়ান্নাস নেওয়া জায়েজ আছে, আর রিজালু আলিমাতুন। আর মুবতাদা মারেফা হওয়া এটা হচ্ছে মুবতাদার আসল, কিন্তু নাকেরা মুবতাদা হতে পারে যদি তাকে শেষে নিয়ে চলে যাওয়া হয়, তখন এটা জায়েজ হয়ে যায়, বাক্য শুদ্ধ হয়ে যাবে। আর মুবতাদা খবর দুইটাই হালতে রফি হবে। এই কথাটা কেন শিখলাম, এইটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আমাদের আরো আহ এটার উপরে আমল হবে। মুবতাদা খবরের উপরে ইন্না আসলে কিন্তু দুইটা হালতের রফিতে থাকবে না। এই যেমন মুবতাদা খবর দুইটাই হালতের রফিতে আছে, কিন্তু এই মুবতাদা খবরের পূর্বে যদি হরফে মুসাব্বা বিল ফেল চলে আসে, তাহলে মুবতাদাটা হালতে নসবিতে চলে যাবে, মুবতাদা হালতে নসবি হয়ে যাবে, একটা হালতে নসবিতে চলে যায়। এগুলো এমনিতে মুবতাদা খবর দোটা রফাই, দোটাই হালতে রফা। কিন্তু মুবতাদা খবরের পূর্বে হরফে মুসাব্বা বিল ফেল চলে আসলে অথবা আফালে নাকিসা আসলে একটা চলে যাবে নসবিতে, যে কোনো একটা নসবিতে চলে যাবে। তো হরফে মুসাব্বা বিল ফেল আসলে মুবতাদা নসবিতে যায়, আর আফালে নাকিসা আসলে খবর নসবিতে যায়। এটাই আমাদের সামনে আসবে। তো এই তিনটা জিনিস মনে রাখতে হবে, মুবতাদা খবর দুইটাই রফা। হরফে মুসাব্বাবিল ফেল আসে, যদি আসে হরফে মুসাব্বাবিল ফেল সবগুলো আপনাদের উদাহরণে আসে না, আসে দেখবেন ইন্নাই আসে শুধু, বেশিরভাগই ইন্না আসে। তো ইন্না আসলে মানে হরফে মুসাব্বাবিল ফেল আসলে মুবতাদা নসবিতে চলে যাবে। আর আফালে নাকিসা 17টা, কিন্তু এর মধ্যে কানাটা বেশি আসবে, কানা আসলে খবর নসবিতে চলে যাবে, কিন্তু তার মানে উল্টাটা রফিতেই থাকবে। আর এরপরে আপনাদের শিখতে হবে যে 3 প্রকার এরাব, ইসিমের এরাব মাথায় রাখতে হবে, তাসনিয়ার এরাব কি হয়, জমার এরাব কি হয়, এগুলো একটু মাথায় রেখে প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করব। এখানে আরেকটা জিনিস আমরা চোখের মধ্যে দিয়েছি, এই চোখটা একটু বুঝিয়ে দিই। যে মুবতাদা খবর আমরা জানি যে ইসিম দিয়ে শুরু হলে মুবতাদা খবর হয়। তো এই মুবতাদা খবর হয় এই যে ইসিম দিয়ে শুরু হয়েছে, এগুলো সব মুবতাদা খবরে আমরা উদাহরণ দিয়েছি। জাইদুন কাইমুন, জাইদুন ফিদ্দার, জাইদুন ইনদাকা, জাইদুন আবুহু কাইমুন, আলিমুন, আলিমুন, জাইদুন ইয়ালামুন। এইটা সবগুলা কিন্তু জাইদুন মানে উদাহরণ হচ্ছে ইসিম দিয়ে শুরু হয়েছে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে দ্বিতীয়টা, এটা আপনাদের বাক্যশুদ্ধিতে আসবে না, কিন্তু নিয়ে আসছি যেহেতু একটু বলে দিই এই অংশটা। খবর 5 ধরনের হয় মূলত, এইটার উদাহরণ দেওয়ার উদ্দেশ্য ছিল খবর 5 ধরনের হয়। যেমন এখানে কাইমুন খবর, এটা একক শব্দ। ফিদ্দার জার মজরুর মিলে খবর হইছে। ইনদাকা জরফ খবর হইছে। এগুলা শিবে জুমলা হয়, ডাইরেক্ট খবর বলা যাবে না। কাইমুন ডাইরেক্ট খবর, একক শব্দ থাকলে ডাইরেক্ট খবর। কিন্তু ফিদ্দার হলে জার মজরুর মিলে সাবিতুন শিবে ফেলের সাথে মিলে শিবে ফেল আর এই মুতাল্লিক মিলে শিবে জুমলা হয়ে খবর হয়। ইনদাকা জরফ যখন হবে স্থান বুঝায় তখন এটাও সাবিতুন শিবে ফেলের সাথে মুতাল্লিক হয়ে শিবে জুমলা হয়ে খবর হয়। মানে ইসিমের পরে জার মজরুর থাকলে, ইসিমের পরে জরফ থাকলে এগুলা শিবে জুমলা হয়ে খবর হয়। আর ইসিমের পরে আবার আরেকটা মুক্তাদা খবর থাকলে তখন এটা জুমলা ইসমিয়া হয়ে খবর হয়। আর ইসিমের পরে ফেল থাকলে জুমলা ফেলিয়া, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে খবর হয়। তার মানে খবর 5 ধরনের হয়। সরাসরি খবর, শিবহে জুমলা হয়ে 2 সুরতে খবর, জুমলা অর্থাৎ জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া হয়ে 2 সুরতে খবর। এই জন্য কেউ কেউ খবরকে 3 প্রকার বলেন। মুফরাদ, পরের দুইটাকে শিবে জুমলা, পরের লাস্টের দুইটাকে জুমলা। মোট 5 সুরত ধরাইলো আর কি, যখন মুক্তাদা আর খবর, মুক্তাদা খবর, মুক্তাদা খবর, মুক্তাদা খবর, মুক্তাদা খবর। আর আরো 2টা সুরত আছে, এই দুইটা আপনাদের অনেক সময় পরীক্ষায় কাজে লাগতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন, যে মানে বাক্যশুদ্ধিতে কাজে লাগবে। এই যে জার মজরুর ইসিম প্লাস জার মজরুর, ইসিম প্লাস জরফ, এই দুইটা উল্টাইয়া দেওয়া হয় মাঝে মধ্যে। ওই যে একটু আগে যেটা বলছিলাম ফিল মাসজিদি রাজুলুন, এই সময় এটা করা হয়। অর্থাৎ এই ফিদ্দারি জাইদুন, ফিদ্দারি রাজুলুন, জার মজরুর যদি প্রথমে থাকে আর পরে যদি ইসিম চলে যায়, তাহলে এক্ষেত্রে প্রথমটা জার মজরুর মিলে খবর হয় আর শেষেটা মুক্তাদা হয়। খলফি এটা হচ্ছে আমার পিছনে জায়েদ আছে, তো এখানে জরফ, জরফটা আগে চলে আসছে, এটা খবর, পরে এটা মুক্তাদা। এটা আরেকটা বিষয় বলে রাখি,
আপনাদের ইখতিবারুল কাওয়াইদে কিন্তু তারকিব আসলে আসতে পারে, এটাও একটা বিষয় আছে। ইখতিবারুল কাওয়াইদে কিন্তু তারকিব অন্তর্ভুক্ত আছে, এই জন্য তারকিব আলাদা টপিক নাই, কিন্তু ইখতিবারুল কাওয়াইদে চাইলে সে অথবা দিয়ে যদি টপিক দিতেও চায় দেবে কিনা জানি না, প্রথমবার প্রশ্ন করলে অথবা দিলে একটা হতে পারে তারকিব দিতে পারে। তো এই তারকিবে কিন্তু এই বেসিক রুলস গুলো কাজে লাগতে পারে। এই জন্য এই যার মজরুর দিয়ে পরে ইসিম হইলে খবর মুক্তাদা, যার জরব প্লাস ইসিম হইলে খবর মুক্তাদা। আর এই সুরতে আসলে ইসিম দিয়ে শুরু হইলে পরেরটা খবর এই পাঁচ সুরতে হয়: ডাইরেক্ট খবর, শিবে জুমলা হয়ে খবর, শিবে জুমলা হয়ে খবর, জুমলা ইসমিয়া হয়ে খবর, জুমলা ফেলিয়া হয়ে খবর। এর বাহিরে জুমলা ইসমিয়া যাওয়ার সুযোগ নাই, মানে মুক্তাদা খবর যাওয়ার সুযোগ নাই। এই সাতটা সুরতেই আসে। এই যে প্রত্যেকটা আমরা এখানে দেখাই দিলাম। আবার এই মুফরাদ বলতে এটা একক শব্দ, যেমন এখানে মুস্তাহিদানেও ডাইরেক্ট খবর, এখানে মাহিরুনও ডাইরেক্ট খবর। তো এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিবহে জুমলার জুমলা না হওয়া। আমরা গভীর আলোচনায় যাচ্ছি না, আহ, একবার বলে দিলাম, সেটা নিয়ে আসছি বলে। এখন আসেন আমরা যেটা বলছিলাম, এই কথাগুলো বলার পরে, অর্থাৎ এই যে আদত মাদুর এই চার পাঁচটা জিনিস বলছিলাম, যে মুক্তাদা খবর দুইটাই রফা হয়, এটা আমরা জানি। মুক্তাদা খবর দুইটাই রফা হয়। আর মুক্তাদা খবরের পূর্বে হরফে মুসাব্বাবিল ফেল আসলে মুক্তাদা হবে নসব, এগুলো সামনে আছে। আর আফালে নাকিসা আসলে খবর চলে যাবে নসবে, যে কোনো একটা নসবে চলে যায়। কানা বা ইন্না আসলে দুইটাই রফা থাকবে না। এখন এটা শিখবো কেন? শিকার কারণ হচ্ছে বাক্যশুদ্ধিতে এটা কাজে লাগবে। এই যে তাসনিয়ার এরাবটা আপনাদের 16 প্রকার ইসিমের মধ্যে কমপক্ষে এই তিন প্রকার ইসিমের এরাব মনে রাখতে হবে: তাসনিয়ার এরাব, জমা মুজাক্কার সালিমের এরাব, আর আসমায়ে সিত্তার এরাব। এই তিনটা দিয়ে উদাহরণ আসে, আমরা উদাহরণে গেলেই দেখবেন। তো তাসনিয়ার এরাবটা মুখস্থ রাখবেন। হালতের রফঈতে মানে মুক্তাদা খবর দুইটাই তো রফা, তার মানে হালতের রফঈতে দুইটাই আলিফ দ্বারা হবে, তাসনিয়া হইলে আলিফ দ্বারা হবে। এখানে আমরা যদিও ফেল দিয়ে উদাহরণ দিয়েছি, কারণ যা আর পরে ফাইল হইলে হয়। আপনারা মনে রাখবেন যা দিয়ে আপাতত মুখস্থ করবেন, এটা যা দিয়ে এটা হালতে রফির উদাহরণ দেওয়া হচ্ছে, আর রাইতু দিয়ে হালতে নসবির উদাহরণ দেওয়া হচ্ছে, আর মারারতু বি মানে হরফে জারের পরে আসছে হালতে জররির উদাহরণ দেওয়া হচ্ছে। রাইতুর পরে এটা হালতে নসবি হয় কারণ ফেল ফাইল, রাইতু ফেল ফাইল, আর পরে একটা মাফুল বিহি হয়, এটা মানসুবাতে প্রকার। এজন্য রাইতুর পরে আসা মানে হালতে নসবির উদাহরণ। যা ফেল আর ডাইরেক্ট ফাইল হয়, ফাইল মানে আলাদা রফি, এজন্য এটা রফির উদাহরণ। তো আপনি এরাব মনে রাখার জন্য বলে তাসনিয়ার এরাব কি, আপনি এরকম মনে রাখবেন: যা মুসলিমানে রাইতু মুসলিমাইনে মারাতু বি মুসলিমাইনে। যাদের আগের মুখস্থ নেই, নতুন করে মুখস্থ যাদের করতে হবে, তারা এই অংশটুকু, এই তিনটা পয়েন্টের এরাব মুখস্থ করতে হবে, নাহলে আপনি বাক্যশুদ্ধি গোলমেলে লাগাই দিবেন। তো যা মুসলিমানে রাআইতু মুসলিমাইনে মারাতু বি মুসলিমাইনে, আমি দুইজন মুসলিম অর্থ সহ বলবেন, তাহলে আপনার মাথায় থাকবে যেটা তাসনিয়া। দুইজন মুসলমান আসলো, দুইজন মুসলমানকে দেখলাম, দুইজন মুসলমানের পাশ দিয়ে গেলাম, তাহলে দুইজন তাসনিয়ার কথা বলা হচ্ছে। তাসনিয়া মানে দ্বিবচন, এই দ্বিবচনের উদাহরণ পরীক্ষায় আসে। তাহলে যা মুসলিমানে হালতের রফিতে আলিফ, যা মুসলিমান, এইটা মুখস্থ করলে অনেক সময় মনে থাকবে না, পেস লাগাই দিবেন যে হালতের রফিতে আলিফ, নসবিতে ইয়া পূর্বে জবর, জরিতে ইয়া পূর্বে জবর, পরে কি ইয়া মাকাবাল মাফতুদ, এরকম আরবিতে মুখস্থ করেন। যার মুখস্থ যদি আগে থাকে তো ভালো, না থাকলে নতুন করে শেখার ক্ষেত্রে আপনার যদি এরাব এরকম ডাইরেক্ট মুখস্থ না মনে না থাকে, উদাহরণটা মুখস্থ রেখে দিবেন: যা মুসলিমানে রাইতু মুসলিমাইনে মারাতু বি মুসলিমাইনে। তার মানে কি হালাতুল রফিতে আলিফ, হালাতুল রফিতে আলিফ, নসবিতে ইয়া পূর্বে জবর, জররিতেও ইয়া পূর্বে জবর, নসবি আর জররি দুইটা মিল আছে। যা মুসলিমানে রাইতু মুসলিমাইনে মারাতু বি মুসলিমাইনে। আমাদের বাক্য শুদ্ধিতে মূলত রফিয়া নসবিটা কাজে লাগবে, জরিটা বেশি কাজে লাগবে না, কারণ জরুরি উদাহরণ সাধারণত কম আসে আমি দেখলাম। তারপরে শিখে রাখলেন মূলত রফিয়া নসবিটা মনে বেশি দেখবেন কাজে, কারণ ওই যে হরফে মুসাব্বাবে মুক্তাদা খবর দুইটাই রফা, আর হরফে মুসাব্বাবিল ফেলে আসলে একটা নসবে যায়। তো আফালে নাকিস আসলে একটা নসবে যায়, তার মানে রফা আর নসবেরই কায়দা বেশি আসবে বাক্য শুদ্ধিতে। এই জন্য রফা নসব মনে রাখলেই হয়, কিন্তু জরুরত একসাথে এরাবটা মনে রাখলেন এই তিন প্রকারে: যা মুসলিমানে রাইতু মুসলিমাইনে মারাতু বি মুসলিমাইনে। হালাতুল রফিতে আলিফ, নসবিতে ইয়া পূর্বে জবর, জরিতে ইয়া পূর্বে জবর। আর আরেকটা বিষয় আছে তাসনিয়ার ক্ষেত্রে, এটা মনে রাখবেন, যদি এজাফত করা হয়, কারো দিকে সম্পর্ক করা হয়, যেমন সিলেটের মুসলমান, বাংলাদেশের মুসলমান, মিশরের মুসলমান, হ্যাঁ, ঢাকার মুসলমান, তো এই রকম, বা মাদ্রাসার দুইজন ছাত্র, ঢাকার দুইজন মুসলমান, মাদ্রাসার দুইজন ছাত্র, মাদ্রাসার দুইজন শিক্ষক, স্কুলের দুইজন শিক্ষক, এইরকম টাইপের যখন এজাফত করা হবে, তাসনিয়াকে কারো দিকে সম্পৃক্ত করা হবে, তখন তাসনিয়ার নুন পরে যায়। এজন্য এরাবে দেখেন শুধু আলিফকে মূল এরাব বলা হয়েছে, নুনকে মূল এরাব বলা হয় নাই, কারণ এই নুন সবসময় থাকবে না, এটা পরে যাবে। যেমন এখানে বলা হইলো মিশরের দুইজন মুসলমান আসলো: যা মুসলিমা মিসরিন অথবা মিসরা, মিশর গয়ের মুসলিম মুসলিম দুইভাবে পড়া যায়। যদি এটা নাম হয়, মিশরের নির্দিষ্ট শহর বললে আসলে গয়ের মুসলিম, এই জন্য আমরা জবর দিয়েছি। যা মুসলিমা মিসরা, মিশরের দুজন মুসলমান, রাইত মুসলিমাই মিসরা, আমি মিশরের দুজন মুসলমানকে দেখলাম, মারাতুবি মুসলিমাই মিসরা। তাহলে এখানে তিনটায় নুন পড়ে গেছে, ওই মুজাফ হইলে নুন পড়ে যায়, এটাও একটা কায়দা। পরীক্ষা এটা মুজাফ দিয়ে দিয়ে দিতে পারে, তখন মুজাফ দিল আর নুন দিল, যেমন যা মুসলিমানে দিল, যা মুসলিমানে মিসর। এটা ভুল না সঠিক? ভুল, এটা ভুল। এজাবত হলে নুন পড়ে যায়, এটা মনে রাখতে হবে। আবার এজাবত না হলে নুন থাকবে, তাহলে এই দুইটাই খেয়াল রাখতে হবে।
তো এজাফত মানে কি, ওই পরের শব্দের সাথে এই শব্দের মাঝখানে রয়ের সম্পর্ক। বাংলা অর্থে মিশরের মুসলমান, মাদ্রাসার ছাত্র, তোয়ালিবা আল মাদ্রাসাতি, মাদ্রাসার দুইজন ছাত্র, তোয়ালিবা নে আল মাদ্রাসা বলা যাবে না, কারণ এজাফত করলে নুন পড়ে যায়। এমনিতে যদি বলা হয় দুইজন ছাত্র আসলো, যা তোয়ালিবা নে, কিন্তু দুই মাদ্রাসার দুইজন ছাত্র আসলো, যা তোয়ালিবা আল মাদ্রাসাতি। আমি মাদ্রাসার আমি দুইজন ছাত্রকে দেখলাম, রাইতু তোয়ালিবাইনে। আমি মাদ্রাসার দুইজন ছাত্রকে দেখলাম, রাইতু তোয়ালিবাইল, তো রাইতু তোয়ালিবাইল মাদ্রাসা। তখন নুন পড়ে যায়, তার মানে এজাফত করলে নুন পড়ে যায়। তাহলে আপনি এবারত তাসনিয়ার এরা মনে মনে রাখবেন দুই ভাবেই, ছয়টা বাক্য মনে রাখবেন। যা মুসলিমানে রাইতু মুসলিমাইনে মারাতুবি মুসলিমাইনে, যা মুসলিমা মিসরা রাইতু মুসলিমাই মিসরা মারাতুবি মুসলিমাই মিসরা। তখন আপনার মাথায় ব্রেইনে বাড়ি মারবে যে নুন পা ফেললাম কেন, বলে এজাফত হলে নুন পড়ে যায়। তাহলে এটা হলো তাসনিয়ার এরাব। ওই ওই এরাব বলে এটা মুখস্থ না করতে পারলে অন্তত আপনি উদাহরণ দিয়ে এরাবটা মনে রাখবেন। যা মুসলিমানে রাইত মুসলিমাইনে মারাতুবি মুসলিম, যা মুসলিমা মিসরা রাইত মুসলিমা মিসরা মারাতুবি মুসলিমাই মিসরা। তখন মনে থাকবে হালাতুর রফিতে আলিফ আর নসবি জরিতে ইয়া পূর্বে জবর। এই নসবি জরিতে ইয়া পূর্বে জবর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর পরেরটাই দেখবেন ইয়া পূর্বে জের হইলে জমা মুযাক্কার সালিম হয়। তো জমা মুযাক্কার সালিম, তো আগেটা বুঝলাম তাসনিয়া মানে দ্বিবচনের এরাব গেল, এখন আসছে জমা মুযাক্কার সালিম। তো জমা মুযাক্কার সালিম কোনটা? সহজ কথা, যেই জমা শেষে ওয়াও নুন আর ইয়া নুন থাকে, এটাই জমা মুযাক্কার সালিম। যেমন মুসলিমুনা মুসলিমিনা, ফাইলুনা ফাইলিনা, কাতিলুনা কাতিলিনা, জাহিলুনা জাহিলিনা, এরকম যত আছে, মুমিনুনা মুমিনিনা, এই ওয়াও নুন ইয়া নুন যুক্ত যে জমা, এগুলাকে জমা মুযাক্কার সালিম বলে। তো এই জমা মুযাক্কার সালিমের এরাবি এটাই, মুমিনুনা মুমিনিনা। তখন কোন সময় মুমিনুনা মানে ওয়াও নুন, কোন সময় হালতে রফিতে ওয়াও নুন, রফি মানে ওই আসবে, মুক্তাদা খবর আসবে, আমাদের এই বাক্য শুদ্ধিতে এটাই কাজে লাগবে। আবার জুমলায় ফেলিয়াতে আমি যখন যাব, মানে আরেকদিন পড়াবো, তখন জুমলায় ফেলি, আজকে শুধু এটাই পড়াবো। এটাই ভালো করে বুঝতে হবে, এবং এটা আপনি প্র্যাকটিস করবেন যেখানে পারেন। তো আমরা তো এখানে কিছু দেবই উদাহরণ, আপনি এটাও মাথায় রাখবেন। তো মুসলিমুনা, এটা হচ্ছে হালতুর রফিতে ওয়াউনুন, নসবি জরিতে ইয়া পূর্বে জের। তাহলে আগেরটার সাথে নসবি জরিতে পার্থক্য হবে, ইয়া আগেরটাও ইয়া, এটাতেও ইয়া। পার্থক্য হলো ইয়া পূর্বে জবর হইলে তাসনিয়া হয়, মুসলিমাইনে মুসলিমাইনে, আর ইয়া পূর্বে জের হইলে জমা মুযাক্কার সালিম হয়, মুসলিমিনা মুসলিমিনা। তাহলে জমা মুযাক্কার সালিমে একইভাবে আপনি ছয়টা উদাহরণ মুখস্থ রাখবেন, এখানেও নুন এজাফতের সময় পড়ে যায়। এই জন্য যা মুসলিমুনা, সকল মুসলমান, আগেটা তো দুইজন মুসলমান ছিল, এখন সকল মুসলমান, সকল মুসলমান আসলো। আমি সকল মুসলমানকে দেখলাম, রাআইতু মুসলিমিনা, মারাতু বি মুসলিমিনা, আমি সকল মুসলমানের পাশ দিয়ে গমন করলাম। এখন বলে মিশরের মুসলমানরা আসছে, যা মুসলিমু মিশর, মিশরের সকল মুসলমান কে আমি দেখলাম, রাআইতু মুসলিমি মিশরা, মারাতু বি মুসলিমি মিশরা, আমি মিশরের সকল মুসলমানের পাশ দিয়ে গমন করলাম। তাহলে এরাব মনে রাখবো কি, বলে যা মুসলিমুনা রাইতু মুসলিমিনা মারাতু বিমুসলিমিনা, হালাতুর রফিতে ওয়াও পূর্বে পেশ, নসবি জরিতে ইয়া পূর্বে জের। ওই শেষের নুন এরাব না, কেন এরাব না? বলে এজাফতের সময় নুন থাকে না, পড়ে যায়। তাহলে যেটা থাকে না এটা মূলে এরাব হতে পারে না, এই জন্য নুনকে এরাব বলা হচ্ছে না। ওয়াও পূর্বে পেশ, ইয়া পূর্বে জের, ইয়া পূর্বে জের, এটা হচ্ছে জমা মুযাক্কার সালিমের এরাব। তাহলে হালতের রফিতে ওয়াও, নসবি জরিতে ইয়া পূর্বে জের, তাসনিয়া হালতের রফিতে আলিফ, নসবি জরিতে ইয়া পূর্বে জবর। এই কথাটা উদাহরণ দিয়ে মনে রাখবেন ভালো, তাহলে বেশি মনে থাকবে। এরপরে আরেকটা ইসিম, এই তিন প্রকারের ইসিম আপনার বাক্য শুদ্ধিতে লাগবেই, এই জন্য এই তিন প্রকার মুখস্থ করতে হবে। আসমায়ে সিত্তা, আসমায়ে সিত্তা আপনারা জানেন ছয়টা, আবুন আখুন হানুন হামুন ফামুন জু। এই ছয়টার মধ্যে আপনাদের উদাহরণে বেশি আসবে আবুন আর আখুন, এই দুইটা বেশি আসে। আবুন আর আখুন, আবুন মানে বাবা আর আখুন মানে ভাই, আর বাকিগুলা বেশি ব্যবহার হয় না, এই জন্য বাক্য শুদ্ধিতে বাকিগুলা ব্যবহার বেশি হয় না। এই জন্য আসমায়ে সিত্তা যদিও আমরা এরাব শিখছি, আপনি আবুন আর আখুনের কথাটা মাথায় রাখলে হবে। এই আবুন আর আখুন, ভাই আর বাবা, এই দুইটার এরাব হচ্ছে হালতে রফিতে ওয়াও, নসবিতে আলিফ, জরিতে ইয়া। তাহলে যেমন যা আখুকা, হালতে রফিতে ওয়াও, তোমার ভাই আসলো। রাইতু আখাকা, আমি তোমার ভাইকে দেখলাম আলিফ দ্বারা। মারা তুমি আখিকা, আমি তোমার ভাইয়ের পাশ দিয়ে গেলাম। ঠিক আছে। অথবা যা আখু খালিদিন, খালেদের বাবা আসলেন। রাইতু আখা খালিদিন, আমি খালেদের বাবাকে দেখলাম। মারা তুমি আখি খালিদিন, আমি খালেদের বাবার পাশ দিয়ে গমন করলাম। এই তিন প্রকার ইসিমের এরাবটা অন্তত পক্ষে 16 প্রকার না পারলেও এই তিন প্রকারের এরাব মুখস্থ আপনি এই উদাহরণের মাধ্যমে ব্রেইনে খেলবেন। আর একবার ভালো করে সেট আপ হয়ে গেলে আপনি উদাহরণ হাজারটা মুখস্থ করতে হবে না। এইটা ফিট করলেন, তাহলে হালতের রফিতে তাসনিয়া আলিফ দ্বারা, নসবি জরিতে ইয়া পূর্বে জের, জমা মুযাক্কার সালিম হালতের রফিতে ওয়াও পূর্বে পেশ, নসবি জরিতে ইয়া পূর্বে জের। আর আসমায়ে সিত্তা হালতের যেটা আমরা নরমালি বলি ওয়াও আলিফিয়া, ওয়াও আলিফিয়া আমরা যেটা নরমালি বললে হরফে ইল্লাত বললে বলি ওয়াও আলিফিয়া। এই যে সিরিয়ালটা, এটাই রফা নসব জর, হালতের রফি নসবি জরুরি। এটা হচ্ছে আসমায়ে সিত্তার, মানে আবুন আকুন হানুন হামুন ফামুন জু, এর মধ্যে আবুন আর আকুনটা কাজে লাগবে। তো এই তিন প্রকারের এরাব মাথায় রেখে, আর আপনার মাথায় রাখতে হবে মুক্তাদা খবর দটা হালতের রফেই। মুক্তাদা খবর হইলে দুইটাই রফার হালত, তার মানে রফার হালতে তাসনিয়া কি হবে? মুক্তাদা খবরের বাক্যে যদি আসে, তাহলে তাসনিয়া আসলে আলিফ দ্বারা দিতে হবে।
জমা মুজাক্কার সালিম আসলে ওয়াও পূর্বে পেশ দ্বারা দিতে হবে। মুক্তদার জায়গায় যদি আসমায়ে সিত্তা আসে তাহলে ওয়াও দ্বারা দিতে হবে। এটা হলো মুক্তদার ক্ষেত্রে এই আসলে সিত্তাকে ওয়াও দিয়ে দিতে হবে, জমা মুজাক্কার সালিম ওয়াও দিয়ে দিতে হবে, আর তাসনিয়া আলিফ দিয়ে দিতে হবে। অন্যটা হইলে হবে না, ইয়া দিলে হবে না। আর যখন মুক্তাদা খবরের পূর্বে আরো দুই প্রকার আমিল বেশি আসে, এখন এই যে দেখেন মুক্তাদা খবরের পূর্বে যখন দুই প্রকার আমিল আসবে, যেটা হরফে মুসাব্বা বিল ফেল আসলে কি হয়ে যায়, মুক্তাদা নসব হয়ে যাবে। আর আফালে নাকিসা আসলে খবর নসব হয়ে যাবে। তখন আপনাকে এই নসবের এরারটা কাজে লাগবে। যে যদি দেখা যায় নসবের জায়গায় আসমায় সিত্তা আসছে তাহলে আলিফ দিয়ে দিতে হবে, জমা মুজাক্কার সালিম আসলে তাহলে ইয়া দিয়ে দিতে হবে, ইয়া পূর্বে জের, তাসনিয়া আসলে ইয়া পূর্বে জবর দিতে হবে। এই এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তো আমরা এখানে একটু দেখি, হরফে মুসাব্বাবিল ফেল হচ্ছে ছয়টা, জানে আমরা সবাই, এটা এটা সবার মুখস্থ থাকার কথা। ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতা, লা, আল্লাহ। এর মধ্যে দেখবেন আপনাদের বেশিরভাগ ইন্নার উদাহরণই দিবে বাক্য তাসহিহুল জুমালে। তো আমরা এখানে আমল লিখে দিয়েছি, এই হরফগুলো জুমলায় ইসমিয়া এর শুরুতে এসে, মানে ওই মুক্তাদা খবরের শুরুতে এসে মুক্তাদাকে নসব দেয়। মুক্তাদাকে নসব মানে আগে তো দুইটাই রফা ছিল, এখন একটা নসবে চলে গেছে, মুক্তাদাকে নসব দেবে। আর খবর আগে রফা ছিল, এখনো রফা আছে, খবরের চেঞ্জ হয় নাই, হরফে মুসাব্বাবিল ফেল আসলে। অতঃপর তখন মুক্তাদার নাম চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে ইসমু ইন্না বলতে হয়। তারকিবের ক্ষেত্রে যদি আপনার তারকিব আসে, তখন হরফে মুসাব্বাবিল ফেল আসার পরে আর মুক্তাদা খবর বলতে পারবেন না, আপনি বলতে হবে ইসমু ইন্না আর খবরু ইন্না, বা ইসমু আন্না খবরু আন্না, ইসমু কান্না খবরু আন্না, ইসমু লাকিন্না খবরু লাকিন্না, মানে যেই হরফটা আসবে সেটার ইসিম, আর যেই হরফটা আসবে সেটার খবর বলতে হবে। যেমন এখানে মনে করেন জাইদুন কাইমুন, এটা মুক্তাদার খবর ছিল, এর পূর্বে যখন ইন্না আসছে তখন ইন্না জাইদান কাইমুন, ওই যে মুক্তাদাকে নসব দেবে। এখানে এক বছর দিচ্ছি পরীক্ষা, কিন্তু এটা আসবে না, আসবে ওই তাসনিয়ার জমা মুজাক্কার সালিম, যে জন্য আমি ওই তিনটা আগে শিখলাম, আমরা প্র্যাকটিসে গেলে ওইটা আসবে। এখানে জাস্ট মনে রাখার জন্য আমরা বললাম। তাহলে মুক্তাদাকে নসবে চলে গেছে, আইস ছিল জাইদুন কাইমুন, এখন হয়ে গেছে জায়দান কাইমুন, তাহলে খবর ঠিক আছে, জায়দানটা নসব হয়ে গেছে। এই জন্য দিছি, আগে ছিল মুক্তাদার খবর, আর এখন নাম চেঞ্জও হয়ে গেছে, ইসমু ইন্না খবর ইন্না, এখন আর মুক্তাদা খবর ডাইরেক্ট বললে হবে না, ওই হরফে মুসাব্বা বিল ফেল চলে আসার পরে এটার নাম চেঞ্জ হয়ে যায় ইসমু ইন্না খবর ইন্না। এখানে যদি আন্না আসতো তাহলে বলতাম ইসমু আন্না ইসমু খবরু আন্না। এখানে যদি কান্না আসতো তাহলে বলতাম ইসমু কান্না খবরু কান্না, তখন ইসমু কান্না খবরু কান্না বলে জুড়ে ইসমিয়া হতো। এটা এখানে একসাথে কিন্তু তারকিবও হচ্ছে নর্মাল বিষয়গুলো। তো এই নিয়মের আমার ব্যতিক্রম আছে, হরফে মুসাব্বা বিল ফেল আসার পরেও আমল বাতিল হয়ে যেতে পারে যদি হরফে মুসাব্বা বিল ফেল ছয়টার কোনো একটা সাথে মা যুক্ত হয়ে যায়। ইন্নামা, আন্নামা, কান্নামা, লাকিন্নামা, লাইতামা, লাআল্লামা, মা যুক্ত হইলে আর আমল আবার আগের মতো, আগেরটা যা ছিল তাই হয়ে যাবে। যেমন ইন্নামা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল, এটা যখন আসে তখন আগে ছিল জাইদুন কাইমুন, মুবতাদা খবর দুইটাই রফা, আর এখন ইন্না এসে মুবতাদাকে নসব দিচ্ছে, খবর যেরকম আছে সেরকমই আছে, ইন্না জাইদান কাইমুন হয়েছে। তখন আর নাম মুবতাদা খবর থাকবে না, মুবতাদার নাম হয়ে যায় ইসমু ইন্না, খবরের নাম হয়ে যায় খবরু ইন্না। আর আগে শুধু নাম ছিল মুবতাদা আর খবর, এখন খবর না, এখন খবরু ইন্না। এরকম, এটা শুধু ইন্না বলছি, যদি আন্না আসে তাহলে ইসমু আন্না খবরু আন্না, কা আন্না আসলে ইসমু কা আন্না খবরু কা আন্না। এটা আপনার তারকিবে কিন্তু এটা খেয়াল কাজে লাগতে পারে। মনে করেন লা আল্লাহ জায়দান কাইমুন দিয়ে দিল, তখন হবে ইসমু লা আল্লাহ আর খবরুল মিলে জুমলা ইসমিয়া। এগুলো সব জুমলা ইসমিয়া হবে, মুক্তাদা খবর মিলেও জুমলা ইসমিয়া হয়, হরফে মুসাব্বা বিল ফেল আসলে জুমলা ইসমিয়াই হয়, আর ফালে নাকিসা আসলেও জুমলা ইসমিয়া হয়। তো এইটার আবার ব্যতিক্রম হচ্ছে যে ইন্না তো আসলে আমল করে, শুধু ইন্না কেন, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, ছয়টা হরফে মুসাব্বা বিল ফেল আসলে যে আমল করে, এই ছয়টার সাথে আবার মাও যুক্ত হতে পারে, মা মিম আলিফ জবর মা। যেমন ইন্নামা, আন্নামা, কা আন্নামা, লাইতামা, লাকিন্নামা, লা আল্লামা, এই ছয়টার সাথে যখন মা যুক্ত হয় তখন এই মাকে মায়ে কাফা বলে। এই মার কাজ হলো যে হরফে মুসাব্বাবিল ফেলের যে আমল আছে এই আমলটা বাতিল করে দেয়, অর্থাৎ মুক্তাদা খবরের পূর্বে এসে যে মুক্তাদাকে নসব দিছিল এটা থাকবে না। মা যুক্ত হয়ে গেলে আমল বাতিল হওয়া মানে ইন্নামা আসছে আর না আসা একই কথা। আমলের দিক দিয়ে আসা আর না আসা একই কথা, মানে কি, যে ইন্নামাকে চুপ করে চোখ বন্ধ করে এটা বাদ দেন, বাদ দিয়ে আবার দেখেন কি হয় বলে মুক্তাদা খবর হয়, ওই হিসেবে দুইটাই রফা হয়। তার মানে এই হরফে মুসাব্বা বিল ফেল ইন্নামা, আন্নামা, কান্নামা, লাকিন্নামা, লাইতাল, আল্লামা, এগুলোর সাথে মা যুক্ত হয়ে গেলে এই পরেরটা মুক্তাদা খবর হিসেবে এরাব হয়। এই কারণে আবার ইন্নামা জাইদুন কাইমুন হয়ে বসে আছে। তো এই চোখে আবার দেখাইছি কি, যে এই যে প্রথমে ছিল জাইদুন কাইমুন মুক্তাদা খবর হিসেবে দটা রফা, ইন্না আসার পরে যাই দানটা নসব হয়ে গেছিল, এটা দেখাইলাম মাঝের চোখে, ইন্না জায়দান কাইমুন, তখন এগুলা নাম নাম চেঞ্জ হয়েছিল ইসমু ইন্না খবরু ইন্না। আবার পরে যখন ইন্নার সাথে মা যুক্ত হয়ে গেল তখন আবার মুক্তাদা খবরে রিপিট হয়ে চলে গেছে, আবার ফিরে তার নিজের জায়গায় চলে গেছে, মুক্তাদা খবর হয়ে গেছে। তাহলে এই মা যুক্ত হলে এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে।
বাক্য শুদ্ধির ক্ষেত্রে, যেহেতু অনেকে ইন্নামা জায়দান কাইমুন লিখতে পারে, এটাকেই সঠিক করতে মনে করতে পারে, এই কারণে এই কায়দাটা একটু জরুরি। তো এইটা আমাদের এখানে ব্যতিক্রম হিসেবে মনে রাখতে হবে, বাকিটা আমল ঠিক রাখলে হয়েছে। আর এরপরে আসলে আফালে নাফিসা, আফালে নাফিসা 17টা, আহ সরে মেটা আবিলে আছে 13টা, হেদায়েতনাউতে আছে 17টা, অন্যান্য কিতাবে আরো 2-3টা বেশি আছে। কানা সরা আসবা হাম সাদ হাজল্লা বাতা রহা আদা আদা গাদা মাজালা মারিয়ামা উফরা মুআফিয়া লাইসা, এই যে 17টার আগের 6টা এগুলো মুখস্থ করবেন। অনেক সময় যে ওই যে ইখতিবারুল কাওয়াইদে অনেক সময় বলতেই পারে যে নিচের নস থেকে ফেলে নাকিস গুলা বের করেন, নিচের ফেল নস থেকে আফালে হরফে মুসাবাবিল ফেল বের করেন। তো এগুলো তো কমন বিষয়, আপনি এই 6টা হরফ মুখস্থ রাখবেন, হরফে আফালে নাকিসাত 13টা বা 17টা মুখস্থ রাখবেন। এগুলো তো নর্মাল গুলো যদি মুখস্থ না থাকে, পরীক্ষায় অনেক সময় আছে এই ইখতিবারুল কাওয়াইদে একটা নস দিয়ে বললে এখান থেকে ফেলে নাকিস বের করবেন, ফেলে নাকিস মুখস্থ না থাকলে তো এটা সমস্যা। এই জন্য এইগুলো কমন বিষয়গুলো অন্তত পক্ষে মুখস্থ করেন, আগের যদি মুখস্থ নাও থাকে। তো আফালে নাকিস বাক্য শুদ্ধিতে কিন্তু ওই কানা, বেশিরভাগ কানাই আসবে, বাকিগুলো আসবে না, কিন্তু আপনার ওই ইখতিবারুল কাওয়াইদে এটা লাগতে পারে। তাহলে এই হলো 17টার মধ্যে কানা দিয়ে আমরা উদাহরণটা দেখবো। তো এটার আমল কি? আফালে নাকিসের আমল হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেলের উল্টা, মানে হরফে মুসাব্বাবিল ফেলে এসে মুক্তাদাকে নসব দেয়, এটা খবরকে নসব দেবে, মুক্তাদা রফা রফা থাকবে। তো যেমন জাইদুল কাইমুন মুক্তাদা খবর রফা ছিল দুইটাই, কিন্তু কানা ফেলে নাকিস আসার পরে জাইদুল যেটা রফাতে আছে কিন্তু কাইমানটা নসব হয়ে গেছে, ক ইমান, ক ইমান। তো এই কথাটা মনে রাখলাম। এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের, অনেক সময় এমন হতে পারে উম ওই যে আমরা তো শুধু মুক্তাদা খবরকে প্রথমে দেখাইলাম, কিন্তু ওই যে চোখের শুরুতে একবার দেখাইছিলাম, অনেক সময় কি হতে পারে এই যে খবর আগে চলে আসতে পারে, এই যে জার মজরুর দিয়ে যখন শুরু হবে আর পরেরটা ইসিম হয় তখন তো মুক্তাদা শেষে চলে গেছে। তাহলে হরফে মুসাব্বাবিল ফেলে আসলে নসব দেবে মুক্তাদাকে। মনে করেন এই ফিদ্দারি জাইদুন, এখানে তো খবর আগে মুক্তাদা শেষে, এখন যদি হয় যে ইন্না আগে আসছে তাহলে ইন্না ফিদ্দারি জায়দান হবে, এখন শেষেরটাকে নসব দিছে। তো শেষেরটাকে নসব দিছে কেন বলে, শেষেরটা মুক্তাদা এখানে, তাহলে মুক্তাদাকে নসব দেবে। তার মানে এরকম শিখলে চলবে না যে প্রথমটাকে নসব দেবে। প্রথমটাকে নসব দিবে বললে তাহলে যখন মুক্তাদা শেষে থাকবে তখন আপনি কি প্রথমটাকে নসব দিলে হবে? হবে না। এই জন্য হ্যাঁ মুক্তাদা অধিকাংশ বাক্যে প্রথম থাকে, এটা ভিন্ন কথা, এই জন্য আপনি নসব প্রথমটাকে দিবেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে শেষে থাকে এটাও খেয়াল রাখতে হবে। ইন্না ফিদ্দারি জাইদান, ইন্না খালফি জাইদান, যখন জরফ জার মজরুর আগে থাকে, অর্থে জার আর মজরুর আগে আর পরে ইসিম থাকে তখন শেষেটা মুক্তাদা। যখন জরফ স্থানবাচক শব্দ আগে থাকে আর শেষে ইসিম থাকে তখন শেষেটা মুক্তাদা। এটা কোরআন শরীফের প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে ইন্না মাআল উসরি ইউসরান। এই যে ইন্না মাআল উসরি জরফ আর ইউসরান এটাকে নসব দিছে, মূলত ছিল মাআল উসরি ইউসরুন। আবার ইন্না লিল মুত্তাকিনা মাফাজান, এটা মূলত ছিল লিল মুত্তাকিনা মাফাজুন। ওই ইন্না এসে শেষেরটাকে নসব দিছে কারণ করে লিল মুত্তাকিন যার মজরুর আগে চলে আসছে। তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে যে মুক্তাদা যখন যদি শেষে থাকে তাহলে মুক্তাদাকে নসব দেবে, এটা হচ্ছে ইন্নার আমল, ঠিক আছে। বা কানা খবরকে নসব দেবে। তো কানা আসলে আবার শেষেটা তো মুক্তাদা রফা দিবে দেবে, কিন্তু খবরটা নসব হয় মানে তখন উজ্জ্বল নসব হয়। এই জন্য ইন্নার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, কারণ ইন্নার ক্ষেত্রে শেষেরটাকে নসব দিতে হবে, আর কানার ক্ষেত্রে শেষেটা তো রফা থাকবে কারণ মুক্তাদা তখন শেষে, কিন্তু আগেরটা নসব এটা উজ্জ্বল থাকে। এই জন্য কানারটা বেশি জরুরি না, যখন মুক্তাদা শেষে যায় তখন ইন্নারটা জরুরি বেশি, শেষেরটাকে নসব দিতে হবে। এই কথাটা মনে রাখবেন। এখন আসেন প্র্যাকটিস, এই এতক্ষণ যা বললাম এগুলো আপনার অনেকের মাথায় যারা আগে একটু ধারণা আছে তাদের একটু হয়তো ক্লিয়ার হবে, আর যারা প্রথম হয়তো যারা এর আগে অত বেশি গভীরে পড়েন নাই তারা এই ভিডিওটা আবার দেখতে হবে, তাহলে দেখবেন আপনার কাছে ক্লিয়ার হবে। শীটটা একবার কয়েকবার পড়তে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে, দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কঠিন হওয়ার কিছু না। তো এই জায়গায় আবার এই এই এতক্ষণ যা বলছি এটা সারাংশ আবার এখানে আমরা এই চোখে নিয়ে আসছি, যে দেখেন জাইদুন কাইমুন মুক্তাদা, এখানে জাইদুন কাইমুন মুক্তাদা খবর রফা হয়েছে, ইন্না জায়দান কয়মুন, ইন্না আসার কারণে জায়দান হইছে, কানা জাইদুন কয়মান, কান আসার কারণে কয়মানটা নসব হইছে, আর ইন্না আসার কারণে জায়দান নসব হইছে, মানে মুক্তাদা, আর এখানে খবর নসব হইছে। তো এটা তো আমরা জাইদুন কয়মুন দিয়ে দেখাইলাম, এখন আমরা দেখাচ্ছি তাসনিয়া দিয়ে, এই চোখে তাসনিয়া দিয়ে দেখাচ্ছি। এই চোখটা ভালো করে মনে রাখবেন, তাহলে একসাথে আমাদের কিসের সব চলে আসবে, তাসিহুল জুমাল সব চলে আসবে। আর তালিবানে আবিদানে, দুইজন ছাত্র, আবিদ ছাত্র, ইবাদতকারী ছাত্র, আর তালিবানে আবিদানে, এখন তাসনিয়া মুক্তাদা খবর হইছে, এই তাসনিয়ার পূর্বে ইন্না আসছে। তো আমরা জানি ইন্না আসলে মুক্তাদা নসব হয়, এখন নসবিতে তাসনিয়া ইয়া পূর্বে জবর হয়, এই দেখেন চলে আসছে, তাসনিয়া ইয়া পূর্বে জবর হয়। এখন আপনি বলতে হবে ইন্না তালিবাইনে আবিদানে, খবর কিন্তু হালতের রফিতে আছে, তো হালতের রফিতে আলিফ দ্বারা হবে ইন্না তালিবাইনে আবিদানে। আবার কানা আসলে শেষেরটা নসব হচ্ছে, এই জন্য শেষেরটা ইয়া পূর্বে জবর হচ্ছে, তাসনিয়ার এরাব শেষেরটা ইয়া পূর্বে জবর, কানা তালিবানে আবিদাইনে। ওই যে রাইতু, রাইতু
মুসলিমাইনে ওইটার এরাব। হালতে নসবিতে কি হয়? জবর হয়। তাহলে হরফে মুসাব্বা বিল ফেলের মুক্তাদা হালতে নসবি হয়, আর কান আর খবর হালতে নসবি হয়। এজন্য হালতে নসবিতে তাসনিয়া ইয়া পূর্বে জবর হয়, হালতে নসবিতে তাসনিয়া ইয়া পূর্বে জবর হয়। আর রফঈতে দুইটাই আলিফ হয়। রফঈ খবরই না রফঈ, ইসমু কানা রফঈ, এজন্য এগুলোতে সব আলিফ হইছে তাসনিয়া। আবার জমা মুযক্কার সালিম মুক্তাদা খবর যখন, তখন দুইটাই হালতে রফি, এজন্য দুইটাই হালতে রফিতে ওয়াও পূর্বে পেশ হবে। কিন্তু জমা মুযক্কার সালিম যখন এর পূর্বে হরফে মুসাব্বা বিল ফেল চলে আসে, তখন মুক্তাদাটা হালতে নসবিতে চলে যায়, তখন ইয়া পূর্বে জের দিতে হবে, কারণ ওই যে যা মুসলিমুন আর রাআইতু মুসলিমিনা, এই জন্য হালতে নসবিতে ইয়া পূর্বে জের হবে। কান আর মুসলিমুনা মুজাহিদিনা, এখন কান আর খবরটা হালতে নসবি হয়, এজন্য হালতে নসবিতে জবর হবে, ইয়া পূর্বে জের হবে এই অংশটা। এরপরে হচ্ছে আসমায়ে সিত্তা। আসমায়ে সিত্তা আবু খালিদিন আলিমুন, খালেদের বাবা হচ্ছেন আলেম, এই যে হালতে রফিতে ওয়াও হইছে। কিন্তু ইন্না আবা হালতে নসবিতে, এখন মুক্তাদা ইসমু ইন্না আগে চলে আসছে ইন্না, তাহলে এটা হালতে নসবিতে আসমায়ে সিত্তা আলিফ দ্বারা হবে, ইন্না আবা খালিদিন কানা আবু খালিদিন আলিমান, এখানে হালতে রফিতে ওয়াও হবে, এটা নসবি জবর হবে। এই হলো, এই এতক্ষণ যা আলোচনা করছি তার সারাংশ আমরা এই শোকে নিয়ে আসছি, একবার তাসনিয়া সহ এরাব সহ এই শোকে নিয়ে আসছি। এইটার প্র্যাকটিস এখন এখানে হবে। এই এখন আপনাদের আলিমের বই থেকে আমি আজকে 1 পৃষ্ঠা উদাহরণ নিছি, এগুলো আজকে পড়াবো এখন। আর সময় থাকলে আরো উদাহরণ নিতাম, যেগুলো আছে সব দিতাম। আজকে জাস্ট উদাহরণ নিছি বলতে এই কায়দার উপরে যত উদাহরণ বাছাই করে করে, বিভিন্ন সাল থেকে বাছাই করে করে, শুধুমাত্র মুক্তাদা খবর, হরফে মুসাব্বা বিল ফেল আর কানা, এগুলা সব উদাহরণ নিয়ে আসছি। যেমন মনে করেন প্রথম উদাহরণ হচ্ছে আতুল্লাবু জাহিবুন ইলাল মাদ্রাসা, ইসিম দিয়ে শুরু হয়েছে, তার মধ্যে জুমলা ইসমিয়া। আতুল্লাবু জাহিবুন ইলাল মাদ্রাসা, এখানে ভুল কোথায়? বলে এখানে আমরা ওই যে প্রথম যে কায়দা বলছিলাম মুক্তাদা খবর মিল থাকতে হয় দুটায়, তো এখানে আতুল্লাবু জাহিবুন ইলাল মাদ্রাসা, তুল্লাব বহু বচন, জাহিবুন এক বচন, তাহলে হবে আতুল্লাবু জাহিবুনা ইলাল মাদ্রাসা। অথবা আরেকটা শুদ্ধ করা পদ্ধতি আছে, আমরা একটু আগে এটাও বলছিলাম, জমা মুকাসসারের ক্ষেত্রে ওয়াহিদে মুয়ান্নাস দিতে পারবেন, আপনি আতুল্লাবু জাহিবাতুন বলতে পারবেন। তবে নরমালি ব্যতিক্রমে আপনি নিজে যাওয়ার দরকার নেই, আপনি মৌলিক কায়দায় থাকার চেষ্টা করিয়েন। আতুল্লাবু জাহিবুনা ইলাল মাদ্রাসা, এটাই হলো। আচ্ছা, বিন আহসান রেজেন্ট করেছেন, জি বলেন। বলতে চাচ্ছিলাম হচ্ছে কানা কি কখনো ফেল হিসেবে ব্যবহার হয় কিনা, আর যদি ব্যবহার হয় তাহলে হচ্ছে আমরা কখন কানাকে ফেল হিসেবে ধরবো, আর কখনো কখন ইসমে কানা হিসেবে ধরবো, যদি বা কানা তো ফেলে নাকিস সবসময় হিসেবে ফেল, ধরবো। কানা তো সবসময় ফেল, কানার পরের যেটা আছে ইসিম জি। মুক্তাদা যেটা, ওইটাই ইসমু কানা। কানা তো ফেল, ফেলে নাকিস। মনে আচ্ছা। করেন কানা জাইদুন কয়মান, দেখেন কানা জি। তারকিবে আপনি কানাকে টান দিয়ে লিখবেন ফেলে নাকিস, ঠিক আছে? জি। এরপরে জাইদুন হবে জি। ইসমু কানা, মুক্তাদাটা হবে ইসমু কানা, কানা তো ইসমু কানা না, কানা তো ফেল। যেমন ইন্না, ইন্না জায়দান কয়মুন, ইন্নাটা হরফ, হরফ এটা তো ইসমু ইন্না না, ইন্না তো হরফ, আপনি জি। ইন্নাকে টান দিয়ে লিখবেন হরফ। আর জায়দান হবে ইসমু ইন্না, কাইমুন হবে খবর। তিনটা জিনিস লিখতে হবে, ইন্নাকে টান দিবেন একটা ইসমু ইন্না, আচ্ছা, ইন্না ইন্নাটা বলছিলাম। ইসমু হরফ, ইন্নাটা হরফ, জায়দানটা ইসমু ইন্না, কয়মুনটা খবর ইন্না। ঠিক একইভাবে কানা জাইদুন কয়মানে, কানাটা টান দিয়ে ফেল বা ফেলে নাকিস, বিশ্লেষণ করে লিখলে ফেলে নাকিস লিখলেন। আর জাইদুনটা জি। হবে ইসমু কানা, আর কয়মানটা হবে খবরু কানা। তখন ইসমু কানা আর খবরু কানা জন্য ইসমিয়া খবরিয়া। হ্যাঁ, অনেক সময় কানার মধ্যে একটা ইসিম থাকতে পারে, যেমন কানু মুফলিহু, কানু মুফলিহিন, কানু মুফলিহিন, তখন কান এই নুন পর্যন্ত হচ্ছে ইসমু, মানে ফেলে নাকিস, আর ওয়াওটা হবে ইসমু কানা। ওই ফেলের ফেলে নাকিস হরফের ক্ষেত্রে যেহেতু তার মধ্যে ইসিম আসবে না, কিন্তু ফেলের মধ্যে অনেক সময় ইসিম আসতে পারে। ফেল কান নুন পর্যন্ত, এরপরে ওয়াও জমির, যেমন কুনতার মধ্যে তা, কুনতুর মধ্যে তু, এগুলো হচ্ছে এই যে জমির যদি ফেলের সাথে থাকে, এই জমিরটাকে বলা হবে ইসমু কানা। এর আগ পর্যন্ত নুন পর্যন্ত হবে ফেল নাকিস। এটা হচ্ছে ফেলের সাথে রিলেটেড, যখন জমির চলে আসে তখন ইসমু কানাটা হচ্ছে ওই ওয়াও, তা, তুমা, তুম, এগুলোকে ইসমু কানা বলা হয়। আর নর্মালি বাক্যে, আচ্ছা, জি জি বলছিলাম যদি আমরা যদি অনেক সময় বলি যে কানাকে ফেল ধরি, আর তারপরে যে দুইটা সেম, একটাকে ফাইল আর একটাকে মাফুল ধরি, এরকম এরকম হয় কিনা, অথবা যদি না হয় তাহলে আমরা না, এটাকে কি নর্মালি কথা আলাদা হচ্ছে ফেল দুই প্রকার, ফেলে তাম, ফেলে নাকিস। ফেলে তামের ক্ষেত্রে ফাইলকেই ফাইল বলা হয়, মাফুলকে মাফুল বলা হয়। কিন্তু ফেলে নাকিসের ক্ষেত্রে ওই ফেলের ফাইলটাকে ইসমু কানা বলা হয়, মাফুলটাকে খবর কানা বলা হয়।
এটা পরিপূর্ণ অর্থ দেয় না, কারণ ইংরেজিতে যেরকম মেইন ভার্ব আর মানে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব যখন মেইন ভার্বের কাজ করে, যেমন আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ জি চাইল্ড, আই উইল বি এ টিচার, এই যে এগুলো মূলত তো অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু এগুলো কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এগুলো আসে অক্সিলারি ভার্ব হিসেবে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, আই এম টিচিং, আই এম লার্নিং, এইরকম অক্সিলারি ভার্ব। কিন্তু এটা যখন প্রেজেন্ট ইন্ডিফিনিট মূল ভার্ব থাকে না, তখন সে নিজে মূল ভার্বের কাজ করে। যেমন আই এম এ স্টুডেন্ট, তো এখানে এম তো অক্সিলারি ভার্ব নেই, এখন এটা এখন হ্যাঁ প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। মানে মূল ভার্ব না থাকে, যে বনে বাঘ নাই সেই বনে শিয়ালি বাঘ হয়ে যায় আর কি। তো এরকম জি এম জি যখন বাঘ হইছে, ঠিক তদ্রুপ কানা ফেলে তাম না থাকার কারণে সে এখন ফেলের কাজ করে। ঠিক আছে, তো এই ধরনের ফেল যখন হয় তখন এটাকে পরিপূর্ণ, যেমন ওই ওই জায়গায় এমটাকে ডাইরেক্ট মেইন বার বলা যায় না, এখন না থাকার কারণে বলা হয়েছে। একইভাবে কানা পরিপূর্ণ অর্থ দেয় না, বিধায় এটাকে ফেলে নাকিস বলা হয়। এটা পরিপূর্ণ ছিল বা হবে, হয়, এই টাইপের অর্থ দেয় এগুলো। এই কারণে এগুলোকে ফেলে নাকিস বলে। আরবিতেও এরকম, ইংরেজিতে যেরকম অক্সিলিয়ারি আর প্রিন্সিপাল ভার্ব আছে, আরবিতে এরকম এই অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আফালে নাকিসা মূলত, কারণ এটা মাজি ইস্তেমরার কিভাবে গঠিত হয়, কানা ইয়াফালু, ইয়াফালুর উপরে মদার, মদারের কখনো পূর্বে কান মানে আসলে। ফেলে তাম হিসেবে ব্যবহার হয় না? জি, এগুলো কি কখনো ফেলে তাম হিসেবে ব্যবহার হয় হ্যাঁ কিনা, হতে মানে পারে, মূলত এগুলো তো হচ্ছে ব্যতিক্রম নিয়ম আছে। কানা তো ফেলে তাম হিসেবে গঠিত, আর বিভিন্ন ব্যবহার হয়। এটা জি জি অর্থের উপর ডিপেন্ড করে ব্যবহার হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে ব্যবহার হয় ফেলে নাকিস হিসেবে। জি জি, আচ্ছা, শুক্রান। এবার আসেন, তাহলে আত্তুল্লাবু জাহিবুনা ইলাল মাদ্রাসা, আত্তুল্লাবু জাহিবুনা ইলাল মাদ্রাসা, এই জায়গায় আমরা ওই প্রথম কায়দা অনুযায়ী নিলাম জাহিবুনা জাহিবাতুন, যেটা বলছিলাম বচন মিল থাকতে। 2 নম্বর উদাহরণ দেখেন, রাজুলুন ফিল মসজিদ, এটা ভুল কেন? প্রথমটা তাহলে ভুল হয়েছে আদদের ভুল, সংখ্যার মিল নেই। দ্বিতীয়টা ভুল হয়েছে কেন? রাজুলুন ফিল মসজিদ ভুল হয়েছে কেন? ওই যে আমরা একটা সূত্র বলছিলাম, নাকেরা দিয়ে শুরু হইলে, অর্থাৎ নাকেরা মুক্তাদার যোগ্যতা রাখে না, এটাকে মুক্তাদা বানাইতে হলে বেশ খাস বানাইতে হয়। খাস বানানোর বহুত পদ্ধতি আছে, আপনি মাউসুফ সিফাতের মাধ্যমে খাস বানাইতে পারেন, মুজাবিলের মাধ্যমে খাস বানাইতে পারেন, হরফে নফির মাধ্যমে, ইস্তিফহামের মাধ্যমে, এগুলা বহুত রুলস আছে, বিভিন্ন কিতাবে দেওয়া আছে। কিন্তু আমাদের পরীক্ষা দেখা যাবে এইগুলা যেগুলো আসবে, দেখবেন এর পরে জরফ আছে কিনা, থাকলে আপনি টাচ করে এটাকে শেষে নিয়ে চলে যাবেন, এটাকে আগে নিয়ে চলে আসবে। যেমন ফিল রাজুলুন ফিল মসজিদ, আই ফিল মসজিদ রাজুলুন, মসজিদে একজন আহ কি আছে, ব্যক্তি আছে। বিনা আসার কি আবার কোনো প্রশ্ন নাকি? রেজেন রেজেন এখনো রয়েছে প্রশ্ন, নাকি এমনিতেই আগেটা রয়ে গেছে? সরি শাক, এটা আগেটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে এই একই কায়দা দেখেন, রাজুলুল ফিল মসজিদের যে কায়দা, এই কায়দাটা আবার আসছে তৈরুন আলা সাজারা, গাছের উপরে একটি পাখি আছে। এখন এটাও কিন্তু তৈরুন নাকেরা দিয়ে শুরু হয়েছে, নাকেরা দিয়ে শুরু হয়েছে। তাহলে যখন নাকেরা দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি কথা কাহিনী কি? আর পরে যার মজুর আছে, তার মানে আপনাকে যার মজুর আগে নিয়ে আসছেন, আর পরেরটাকে নাকেরাকে পরে নিয়ে যাবেন। আলা সাজারাতি তৈরুন, গাছের উপরে একটি পাখি আছে। অথবা আপনি এই বাক্যটাকে শুদ্ধ করতে হলে তখন আলিফ, আরেকটা পদ্ধতি আছে, আপনি এই পদ্ধতি ফলো করতে পারেন। অথবা আর রাজনুর আগে আলিফলাম দিয়ে দেন, এটাও শুদ্ধ হবে, সমস্যা নেই, তখন এটা মারেফা হয়ে গেছে। মানে মূল উদ্দেশ্য হচ্ছে মারেফা বানান, আর নাহলে নাকের আগে খাস করেন বাক্য শুদ্ধ করতে হইলে। তো আপনারা যেহেতু বইটাই ফলো করা ভালো, এই জন্য আপনি ফিল মাসিদি রাজনুর বলে, কারণ অধিকাংশ শুদ্ধ এরাই দেখুন, কিন্তু বাক্যকে এক বাক্যকে বিভিন্নভাবে শুদ্ধ বানানো যায়। আপনি মারেফা বানাইলে তো আর সমস্যা থাকতেছে না। আর রাজুল ফিল মাসজিদ আর তৈর ওয়ালা সাজারা, এটা তখন তখন তো মুক্তদার যোগ্যতা অর্জন করছে, কারণ এটা ডাইরেক্ট আলিফলাম দিয়ে মারিফা বানিয়ে দিচ্ছেন আপনি। ঠিক আছে, তখন আর কি অর্থগত একটা পার্থক্য হয়। যেমন ফিল মসজিদি রাজুলুর অর্থ হলো আহ, মসজিদের ভিতরে একজন পুরুষ আছে। আর আপনি যদি এটাকে আর রাজুলু ফিল মসজিদ বানান, তখন হবে পুরুষটি মসজিদের ভিতরে আছে। এই অর্থগত ভাবে এইরকম অর্থের একটা ডিফারেন্স হয়। মুক্তাদা যদি আলিফলাম দিয়ে প্রথমে থাকে, তখন এটাকে যেটা আগে থাকবে সেটা অর্থ আগে করতে হয়। হ্যাঁ, এখন যদি ফিল্ম খবরকে আগে আনেন, তাহলে খবরের অর্থ আগে করতে হয়। আলা সাজারাতি তৈরুন, এটার অর্থ হবে গাছের উপর একটি পাখি আছে। কিন্তু আপনি যদি এই বাক্যটাকে করেন আত্মাইরু আলা সাজারা, পাখিটি গাছের উপরে আছে, তখন কিন্তু আত্মাইরু আলা সাজারা। তো আপনার তো আর পরীক্ষায় অর্থ ডিপেন্ড করে বলতেছে, আপনাকে বলছে বাক্য শুদ্ধ করো, তুমি বাক্য শুদ্ধ করলেই হইলো। তো বাক্য শুদ্ধ করার দুইটা পদ্ধতি আছে, আপনি চাইলে এটাকে শেষে নিতে পারেন, প্রথমে আলিফলাম দিয়ে শুদ্ধ করতে পারেন। তাহলে রাজুলুন ফিল মাসজিদ তৈরুন আলা সাজারা একই ক্যাটাগরির ভুল, নাকেরা দিয়ে শুরু হয়েছে, এটাকে শুদ্ধ করার দুইটা পদ্ধতি আছে, আপনি শেষে নিতে পারেন ফিল মাসজিদ রাজুলুন আলা সাজারাতি তৈরুন, অথবা আত তৈরু আলা সাজারা আর রাজুলু ফিল মাসজিদ। গেল। এরপরের বাক্যটা কি ভুল হয়েছে? এরপরেটা হচ্ছে ইনদি ইশরিনা কিতাবান, এই যে এইটা কোন নিয়মে আসছে? ওই দেখেন, জরফ আমরা একটা নিয়ম যে দিছিলাম, মুক্তাদা খবর প্রথমে মুক্তাদা থাকে, ঠিক আছে, এটা একটা নিয়ম ইসিম দিয়ে শুরু হইলে। কিন্তু যদি জার মজরুর প্লাস ইসিম হয়, এই যে জার মজরুর প্লাস ইসিম হয়, তাহলে খবর আগে আসে মুক্তাদা শেষে। জরফ প্লাস ইসিম মানে প্রথমে জরফ স্থান বুঝায়, আর পরে যদি ইসিম থাকে তাহলে খবর আগে আসে। অর্থাৎ এই দুই সুরতে খবর আগে থাকে, এই দুই সুরতে খবর আগে থাকে, শেষেটা মুক্তাদা।
তাহলে এইটা মাথায় রাখেন। এখন দেখেন ইন্দি, ইন্দি মানে আমার নিকট, আমার নিকট আছে, আমার নিকটে আছে, তাহলে জরফ আগে চলে আসছে। তার মানে ইন্দি মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে মুতাআল্লিক অথবা মাফউলে ফিহি বলা যায়, জরফ হইলে মাফউলে ফিহি বলা যায়, তারকিবে মুতাআল্লিকও বলা যাবে। ইন্দি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফউলে ফিহি বা মুতাআল্লিক। উজ্জ শিবিহ ফাইলের সাথে সাবিতুনের সাথে, সাবিতুন শিবিহ ফাইল, ফাইল আর এই মুতাআল্লিক মিলে শিবিহ জুমলা হয় খবরে মুকাদ্দাম। আর পরেরটা হবে মুবতাদায়ে মুআক্খার, পরেরটা মুবতাদা। তাহলে খবর আর মুবতাদা এটা আগে ঠিক করলাম, যে আগে খবর গেছে। কিভাবে ঠিক করলাম? যে জরফ আগে আসছে আর পরে ইসিম আসছে, জরফের পরে ইসিম থাকলে খবর মুবতাদা, এটা সূত্র। এটা যদি সূত্র হয়ে থাকে তাহলে এখন এটা খবর যদি হয় এটা, তাহলে এটা খবর হইলে এটা হচ্ছে রিনা ওয়াউনুন ইয়ানুন যুক্ত, আমি বলছিলাম জমা মুজাক্কারে সালেম বা মুলহাক বি জমা মুজাক্কারে সালিম হয়। আমরা ডিটেইলসে যাই নাই, আপনি জমা মুজাক্কারে সালিম হিসেবে আপাতত সালাই আনেন। মূলত ইস্যুনা জমা মুলহাক বি জমা মুজাক্কারে সালিম। তো জমা মুজাক্কারে সালিম হিসেবে আপনি ধরেন, আমরা যেহেতু ওয়াউনুন ইয়ানুন সংক্ষেপে শিখাচ্ছি এর জন্য। এগুলা হচ্ছে জমায়ে সুরি বা জমা মুলহাক বি জমা মুজাক্কারে সালিম বলে। তো এই রিনা এটা হচ্ছে জমা মুজাক্কারে সালিম বা মুলহাক বি জমা মুজাক্কারে সালিম। এটার ইরাব কি? হালতুর রফিতে আমরা পড়ছি জা মুসলিমুনা রাআইতু মুসলিমিনা মারাতু বি মুসলিমিনা, হালতুর রফিতে ওয়াউনুন হবে। তো এখানে হালতুর রফিতে, হালতুর রফি বুঝলাম কিভাবে? খবর মুবতাদা, যেহেতু এটা খবর এটা মুবতাদা, মুবতাদা খবর দুইটাই হালতুর রফি। তো দুইটাই হালতুর রফি, এটা তো হালতুর রফি হইছে, কই হালতুর রফি কই? এটা যদি প্রশ্ন করে যে হালতুর রফি কই, ইন্দি তো দালের নিচে জের দেখতেছি। আসলে ওই যে আমরা বলছিলাম সাবিতুন উজ্জ ধরছি, ওই সাবিতুনের মধ্যে রফা আছে। এই জন্য খবর আগে চলে আসলে, জরফ আগে চলে আসলে, যার মজুর আগে চলে আসলে এটার খবরের এরাব আপনি ডাইরেক্ট দেখবেন না, এটা তখন উজ্জ এরাব থাকে। সাবিতুন এর মধ্যে উজ্জ এরাব আছে, এবং মূলত এটা শিবে জুমলা টোটালটাই হালতুর রফিতে। এই জুমলা যখন শিবে জুমলা যখন খবর হয় তখন এর মধ্যে এরাবটা মূলত প্রকাশে থাকে না, এটা উজ্জই থাকে, হালতুর রফিতে এটা আছে এতটুকু। তবে খবরটার আপনার এরাব দিতে হবে। এই জন্য খবরে এটা যেহেতু হালতুর রফিতে আছে, আর জমা বুঝবে সালেম হালতুর রফিতে ওয়াও দ্বারা প্রকাশ হয়। এই জন্য ইসরুনা কিতাবান, এই যে এটা সঠিক হচ্ছে ইসরুনা কিতাবান। আর এখানে কিতাবান কেন হয়েছে এটা আমি এখন আলোচনা করছি না, আদদ মাদুদ একদিন পড়াবো। এই আদদ মাদুদের ক্ষেত্রে কোন সময় কিতাবান হয়, কোন সময় কুতুবিন হয়, কোন সময় কিতাবিন হয়, আমরা ওই যেদিন পড়াবো আদদ মাদুদ সেদিন আদদ মাদুদের কায়দা। আজকে যেহেতু শুধু মুক্তাদা খবর আর ইসমুইন্না খবরুইন্না, ইসমুকানা খবরুকানা, এই জন্য আজকে এগুলার উদাহরণ আলোচনা। এই কিতাবান কেন আসলে হইলো এটা আদদ মাদুদে গেলে আপনারা বুঝবেন। 11 থেকে 99 সংখ্যার পরবর্তী শব্দটা ওয়াহিদ মানসুব হয়, একবার বলে দিলাম। তারপরও প্র্যাকটিক্যালি আমরা শুধু আদদ মাদুদের উপর একদিন ক্লাস নেব, আদদ মাদুদ থেকে আসে পরীক্ষা, এই জন্য আদদ মাদুদের উপর শুধু একদিন ক্লাস নেব। তাহলে ইন্দি ইসরুনা কিতাবান। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন জরব বা নাকেরা কেন মুক্তদার যোগ্যতা, জরব বা নাকেরা কেন? এটাই উসুল, এটা হচ্ছে মূলনীতি। মানে মুক্তাদা খবরের আসল মূলনীতি হলো, মানে নাহবিদগণ মূলনীতি তৈরি করেছেন, মুক্তাদা মারেফা হবে আর খবরের আসল নাকেরা হওয়া। খবরের মুক্তাদার আসল মারেফা, মূলনীতি হলো মারেফা হওয়া, খবরের আসল মূলনীতি হলো নাকেরা হওয়া, কিন্তু শর্ত সাপেক্ষে ব্যতিক্রম হয়। এই জন্য খবর ডাইরেক্ট একবারে মানে খাস, মানে খাস বলছি একবারে যেটা দুর্বল নাকেরা না, এই জন্য নাকেরাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। নাকেরা খাস, নাকেরা গয়রে খাসা, নাকেরা মাসুসা, নাকেরা গয়রে মাসুসা। নাকেরাকে খাস করলে মুক্তাদা হওয়ার যোগ্যতা অর্জন করে। এই খাস হওয়ার পদ্ধতি আছে 20টা থেকে 22টা। আর জার মজরুর আর জরফ সব সময়ই নাকেরা, এই কারণে এটাকে মুক্তাদা বলা যায় না, এটা আগেও আসলে এটাকে খবর বলতে হয়। আচ্ছা, এই কারণে যখন জার মজরুর আর জরফ দিয়ে শুরু হয় তখন প্রথমটাকে খবর বলতে হয়, মুক্তাদা বলার সুযোগ নাই। তাহলে এই শুরু না কিতাবান, এটা হচ্ছে আপনার শেষের অংশ। আপনার মুক্তাদা হওয়ার কারণে হালতে রফি, হালতে রফিতে জমা মুজগুলো সালিম ওয়াও নুন দ্বারা প্রকাশ পায়। এই শুরু না কিতাবান, এটা গেল এটা। কেউ না বুঝলে রেকশন করবেন, আমরা এটা প্রয়োজনে আরেকভাবে বা আরেকবার বলার চেষ্টা করবো। অনেকের অথবা রেকর্ডিং আছে, আপনার ভিডিও প্রয়োজনে দ্বিতীয়বার দেখবেন। এবার আসেন, আবার দেখেন এই এই কায়দা কিন্তু আবার আসছে, উপরেটাই এসেছিল জরফ আগে আসছে। এবার দেখেন এগুলো কিন্তু সব বিগত সালে আলিমে পরীক্ষা আসছে, কোন কোন সালে এক একটা এক এক সালে আসছে। এগুলো সব কিন্তু আজকের এই শীটে যা আছে সব আলিম পরীক্ষার বিভিন্ন সালে আসছে। হয়তো আরো আমি সময় পাইলে ফাজিল থেকেও অ্যাড করতাম। আমি মূলত আজকে কোরআন শরীফের শীটটা করতেছিলাম, শেষ মুহূর্তে চিন্তা করলাম এইটার প্রত্যেকদিন এক একটা কায়দা পড়ায় দিই, তাহলে এটার এক একটা করে আগাইতে থাকবে। যেমন আজকে এই শীটটা পড়ায় দিলে আপনার মোটামুটি এখান থেকে 2টা বা 3টা উদাহরণ কমন থাকতে পারে, আপনি যদি এটা বুঝে ফেলেন। তাসহিহুল জুমালে কমপক্ষে 2টা আশা করি থাকবে ইনশাআল্লাহ। 2টা ভাগ্য ভালো থাকলে 3টাই কমন থাকতে পারে এই একটা থেকে। এই জন্য এই শীটটা বুঝবেন ভালো করে। তো লিল মুসলিমুনা ঈদানে ফিস সানা, মুসলমানদের জন্য বছরে 2টা ঈদ আছে। এখন এখানে কি হয়েছে? ওই যে দেখেন জার মজরুর দিয়ে শুরু হয়েছে, আগে উপরেরটা জরব দিয়ে শুরু হয়েছিল, এরপরেরটা মুক্তাদা ছিল। এখন জার মজরুর দিয়ে শুরু হয়েছে, আর পরেরটা কি হয়েছে? আহ তাসনিয়া আসছে। তো মানে মুক্তাদা তাহলে তার মানে জার মজরুর দিয়ে শুরু হয়েছে, মানে কি প্রথমে খবর, খবরে মুকাদ্দাম, আর শেষেরটা হচ্ছে মুক্তাদায়ে মুআখার। এই অংশ আমরা আগে ঠিক করলাম।
এখন তারকিব যদি করি তাহলে লিল মুসলিমিনা হবে জার মজরুর মিলে, এটা এখানে ভুল আছে, এটা লিল মুসলিমিনা হবে। তারকিব করলে এটা হবে জার মজরুর মিলে সাবিতুন শিবে ফেলার সাথে মুতাল্লিক, সাবিতানে শিবে ফেলের সাথে মুতাল্লিক, যেহেতু ইদানে তাসনিয়া সাবিতানে শিবে ফেলের সাথে মুতাল্লিক, শিবে ফেল ফাইল, শিবে ফেলের মধ্যে সবসময় জমির ফাইল থাকে। আর এটা হলো মুতাল্লিক মিলে শিবে জুমলা হয় খবরে মুকদ্দাম। আর ঈদানে ফিস সানা, এখানে ঈদানে আমরা মাউসুফ সিফত হিসেবে তারকিব করতে পারবো। আবার আমরা যদি ঈদানেকে মুবতাদা বলি আর ফিস সানাকে খবরে সানিও ধরি তাও হবে, দুইভাবে তারকিব করা যাবে। তো ঈদানে যদি মাউসুফ ধরি তাহলে এখানে আবার শিবে জুমলা বানায় সিফত বলতে হবে। আর যদি আমরা ঈদানেকে মুবতাদা বলি তাহলে এটাকে খবরে সানি বলবো আর কি। তো মূল কথা হচ্ছে ঈদান এটা মুবতাদাতে আছে আর এটা খবরে হালতে আছে, কিন্তু এটা হরফে জারের পরে আসছে। তো হরফে জারের পরে আসলে এটা কিন্তু মাজরুর হয়। হরফে জারের পরে আসলে মাজরুর দুই ভাবে হয়, বেসিকলি মাজরুর ভাবে হয়, কিন্তু আসলে মাজরুর 12 ভাবে হয়, সর্বমোট 12 ভাবে। 12 ভাবে কিভাবে আমি বলি, মূলত দুই ভাবে হচ্ছে। হরফে জারের পরে আসলে মাজরুর যেটা এটা হালতে জরুরি, আর মুজাফের পরে আসলে মুজাফ ইলাইহিটা হালতে জরুরি। তাহলে এই দুইটা হলো কি হালতে জরুরি, মুজাফ ইলাইহি আর মাজরুর, মুজাফ ইলাইহি আর মাজরুর এই দুইটা হালতে জরুরি। আর এই দুইটার আবার তাবে হইলে সেটাও হালতে জরুরি। তাহলে মনে করেন মাজরুরের তাবে 5 প্রকার হইতে পারে, সিফত হইতে পারে, তাকিদ হইতে পারে, হরফে মাতুফ হতে পারে, বদল হতে পারে, আতফে বায়ান হইতে পারে। তাহলে মাজরুরের তাবে আরো 5 প্রকার বাড়লো, মুজাফ ইলাইহির তাবে আরো 5 প্রকার বাড়লো। এই হিসেবে মোট 12 প্রকার মাজরুরাত হতে পারে। মাজরুরাতই 12 প্রকার, কিন্তু আমাদেরকে সংক্ষেপে বলা হয় 2 প্রকার। কি বেসিক দুটো বলা হয়, হরফে জারের পরে আসলে মাজরুরটা হালতে জরুরি, মুজাফের পরে আসলে মুজাফ ইলাইহিটা হালতে জরুরি। আর এই দুইটার আবার 5 প্রকার করে তাবে আছে, সেগুলোও হালতে জরুরি। তাহলে সব মিলিয়ে 12 প্রকার হালতে জরুরি পাই। তো আমরা এটা তো ওরকম তো ডিটেলস, এটা সময় হলো কিতাব পড়াইলে, মেন কিতাব পড়াইলে এগুলো ডিটেলস আলোচনা করা হয়। ওই যে আমরা খতে মিশকাতে এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। আচ্ছা দেখ, আপনাদের এখানে অত বেশি আসে না, আমি আমি চাচ্ছি কম কথায় থাকতে, যেগুলাতে সহজে বুঝবেন, মানে যেটা পরীক্ষায় আসে এই কেন্দ্রিক আলোচনা। তো লিল মুসলিমিন এটা হালতের লাম হরফে জারের পরে আসছে, তাহলে হালতের জরুরিতে আছে। এখন হালতের জরুরিতে জমা মুজকার সালিমের এরাব কি, ওই যে দেখেন জমা মুজকার সালিমে ছিল মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, যা মুসলিমুনা রাইট মুসলিমিনা মারাতু বি মুসলিমিনা, ইয়া পূর্বে যে, তার মানে এটা হবে লিল মুসলিমিনা। এই জায়গায় ভুল করছে পরীক্ষায়, কখনো কখনো এই জায়গায় ভুল করে, এই জায়গায় তো ভুল করে দিতে পারে। এখানে যদি ই দাইনে দিত, মনে করেন এখানে ই দাইনে এখন সঠিক করে দিয়ে দিছে, মনে করেন এইটাতে ই দাইনে দিছে, তাহলে তো এটাও ভুল হয়ে আছে। এগুলো এই উদাহরণই আসে, কিন্তু এগুলাই ঘুরাই ফিরে দেখে, কখন আলিফ দিয়ে দিছে, কখন পরের বার ইয়া দিয়ে দিতে পারে। এখন লিল মুসলিমিনা আপনি শুধু এটাকে ঠিক করলেন, কিন্তু পরের বার পরীক্ষায় আসছে এটা ভুল করে দিয়ে দিচ্ছে, মানে আপনি শুধু পরে মুখস্থ করে গেছেন এইটা, এইটা দিছে লিল মুসলিমিনা, এটাও যে ভুল করে দিছে এটা খেয়াল করলেন না, তো হইলো। এজন্য একটা লিল মুসলিমিনা দিছে, এখন এই দাইনে দিছে, এখন এটাও ভুল হয়েছে। এখন এটা ভুল হইলো কেন, বলে এটা তো এখন মুক্তাদা, মুক্তাদা তো হালতে রফি, মুক্তাদা শেষে আসুক আর প্রথমে আসুক হালতে রফি। আর এটাও কিন্তু খবর হালতে রফি এটা, কিন্তু এটা শুধু এটা হালতে রফি না, এটা টোটাল তারকিব হয়ে হালতে রফি। কিন্তু জাস্ট মুসলিমুন বললে এটার আগেরটা আমিন হচ্ছে লিল, এখানে একটা প্রেস লাগতে পারে যে লিল মুসলিমিন, এটা তো খবর হয়েছে, আপনি বলেন না আমি মুসলিমিন শুধু 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 মুসলিমিন শব্দ খবর না, মুসলিমিন তার জার আর মজরুর মিলে মুতাল্লিক সাবিতানে শিবে ফেলের সাথে শিবে ফেল ফাইল আর এই মুতাল্লিক শিবে জুমলাটা খবর হয়েছে। এই যখন আগে জরফ আসে, জরফ আর যার মজুরি যখন আগে আসে, তখন এই শব্দটা সরাসরি খবর না, শিবহে জুমলা হয় সেটা খবর। ওই টোটাল জুমলাটা হালতের রফিতে আছে, এজন্য এখানে মুসলিমিনার এরা স্বতন্ত্রভাবে লাম হরফে জার দিয়েছে, কিন্তু হালতের রফি কোনটা, টোটাল জুমলাটা। আর এখানে স্বতন্ত্র একক শব্দটাই মুক্তাদা। এই জিনিসটা অনেক সময় প্রেস লাগতে পারে যে এটাও তো হালতের রফি, আমরা বললাম মুক্তাদা খবর, তো এখানে তো শুধু মুসলিমুন শব্দ খবর হয় নাই, টোটাল জুমলাটা খবর হয়েছে, শিবে জুমলাটা। ওর শিবে জুমলা বলা হয় কেন, ওই উজ্জ্ব শিবে ফেল ফাইল ধরা হয়, যেহেতু এই জন্য এটাকে শিবে ফেল ফাইল ধরার কারণে শিবে জুমলা বলা হয়। ঠিক আছে। তো ঈদানে এটা হচ্ছে আপনার এই যখন ঈদাইনে মুক্তাদা হয়েছে হারাতুল রফিতের তাসনিয়াতের আলিফ দ্বারা হবে, এই জন্য সঠিক হয়েছে লিল মুসলিমিনা ঈদানে। হারাতুল জরুরিতে জমা মুজগার সালিম ইয়া দ্বারা হবে, আর মুক্তাদা তাসনিয়া আলিফ দ্বারা হবে, হারাতুল রফি আলিফ দ্বারা হবে। তাহলে মুক্তাদা খবর দুইটা হইলে হারাতুল রফি হয়, এই জন্য আমরা রফি হিসেবে এরাব দিচ্ছি। এরপরে কিন্তু আসবে ইন্না, হালাতুল নসবির কাহিনী চলে আসবে। এইটা একটু ব্যতিক্রম নিয়ম, মানে আমরা যে এইটা রুলসে আলোচনা করি নাই। এখানে প্রশ্ন হলো সোয়াহিবুহা, এটা তো মুক্তাদা হওয়ার যোগ্যতা রাখে। সোয়াহিবুহা মুজাফ ইলাইহি মিলে মারেফা, তো মুজাফ হইলে তো মুক্তাদা হতে পারে। গুলাম মুজাহিদিন কয়মুন, তখন তো মারেফা হয়। মারেফা 7 প্রকার, মুক্তাদার আসল মারেফা হওয়া। মারেফা 7 প্রকারের মধ্যে এক প্রকার আছে মুজাফের দিকে, মারেফার দিকে মুজাফ হতে, সেই হিসেবে এটা এই সূত্র তো ঠিক আছে, মারেফা তো হইছেই, পরে একটা খবর তো হয়েছে। তাহলে এখানে ভুল কোনটা, এই নিয়মটা আমরা এই শিটে দিই নেই, এটা এখন মুখে বলে দিচ্ছি। এই নিয়মটা হচ্ছে জমিরের নিয়ম এখানে চলে আসছে, এখানে জমিরের একটা ব্যবহারের ভুল নিয়ম চলে আসছে। কি জমিরের নিয়ম হচ্ছে,
যে সব সময় তাকে ইসিম উল্লেখের পরে উল্লেখ করতে হয়। জমিরের ব্যবহারের নিয়ম হচ্ছে ইসিম উল্লেখের পরে জমির ব্যবহার করতে হয়। যেমন আপনি যদি শুরুতেই বলা শুরু করেন সে খুব ভালো ছাত্র, সে প্রত্যেকদিন 12 ঘন্টা পড়ালেখা করে, তার হাতের লেখা সুন্দর, তো আপনি বলবেন সে সে কে, আপনি তখন নামই বললেন না। তো সে কে, শুরুতেই তো সে বলতে পারবেন না। শুরুতে আপনাকে বলতে হবে একজন ব্যক্তির নাম। যেমন খালেদ খুবই মেধাবী ছাত্র, সে নিয়মিত পড়া, এখন সে কে খালেদ। আমি যদি বলি উমর খুবই সাহসী সাহাবী ছিলেন, হযরতে উমর, তিনি আহ, যেখানে দাঁড়াতেন সেই রাস্তায় শয়তানও হাঁটতো না, এখন তিনি কে, উমর, কারণ একবার নাম বলেছি। তো জমির ব্যবহারের নিয়ম হচ্ছে, বা ইংরেজিতে প্রনাউন ব্যবহারের নিয়ম হচ্ছে, বা বাংলায় সর্বনাম ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনি আগে ইসিম উল্লেখ করবেন, আগে নাউন উল্লেখ করবেন, আগে বিশেষ উল্লেখ করবেন, তারপরে তার পরিবর্তে আপনি প্রনাউন সর্বনাম বা জমির ব্যবহার করেন। তো এখানে হয়েছে দারুন শব্দ মুয়ান্নস, তো সাহিবু হাফিদ দার, ইসিম উল্লেখের আগে জমির উল্লেখ হয়ে গেছে, মানে আল ইজমার কাবলা জিকির, এটা জায়েজ নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু জায়গা আছে এগুলা ব্যতিক্রম, যেমন জমিরের শান, এরকম কিছু জায়গা আছে, আরো কিছু জায়গা আছে, 4-5টা জায়গা, এগুলা ব্যতিক্রম জায়গা, এগুলো পরীক্ষা আসবে না আপনাদের। এগুলো হচ্ছে সূক্ষ্ম থেকে কায়দা শিখলে এটা ব্যতিক্রম। নরমাল কায়দা হচ্ছে লা ইয়াজুজু ইজমারু কাবলা জিকির, মানে ইসিম উল্লেখের পূর্বে জমির উল্লেখ করা জায়েজ নাই। এখন মূলত এই হার মার্জি, মানে আমরা বলি মার্জি, জমিরের মার্জি, মানে জমির সবসময় আগে যাকে বুঝায় সেটা আগে থাকবে। তো এখন জমির যাকে বুঝাবে সেটা পরে চলে গেছে, এই জমিরের কায়দায় ভুল হয়েছে এটা। এজন্য ফিদ্দার আগে নিয়ে এসে সাহিবুহা, ফিদ্দারি সাহিবুহা, ঘরের মধ্যে ঘরের মালিক আছেন, ফিদ্দারি সাহিবুহা, এই হা বলতে কে, দার। এখন ইসিম আগে এসে জমির পড়ে গেছে, এটা জমিরের কায়দার ভুল। এটা মুক্তাদা খবরের মূল ভুল না, মুক্তাদা খবরের সূত্রে তো ঠিকই ছিল, এটা মারেফা তো ছিল, মুজামিল এই মারেফা ছিল। তো এই হলো মুক্তাদা খবর থেকে আমরা কিছু উদাহরণ নিয়েছি, জাস্ট এইগুলা সব মুক্তাদা খবরের। এবার আসেন মুক্তাদা খবরের পূর্বে হরফে মুসাব্বা বিল ফেল আসলে কি হয়। যেমন এই যে এই প্রত্যেকটা হরফে মুসাব্বা বিল ফেলের উদাহরণ মুক্তাদা খবরের পূর্বে আসবে। তো আমরা একটু আগে বলছি মুক্তাদা খবরের পূর্বে যখন আসবে তখন মুক্তাদা নসবিতে চলে যায়, এটা মাথা রাখতে হবে। এখন আর ইন্না আসছে মানে মুক্তাদা নসবিতে চলে গেছে। তো মুক্তাদা নসবিতে চলে গেলে এখন মুক্তাদার ক্ষেত্রে এই মুক্তাদার জায়গায় জমা মুযাক্কার সালিম আসলে কি এরাব হবে, ইয়া পূর্বে জের হবে। তাসনিয়া আসলে কি এরাব হবে, আপনার আলিফ হবে, ইয়া পূর্বে জবর হবে। আসমায়ে সিত্তা আসলে এরাব কি হবে, আলিফ হবে। এই যে তাসনিয়া আসমায়ে সিত্তা, এগুলোর এরাব মনে রাখতে হবে, এজন্য আমরা প্রথমে এটা আলোচনা করছি। এগুলোই দেখবেন ঘুরে ফিরে এর বাইরে আসবে না ইনশাল্লাহ, এর থেকে 2টা বা 3টা উদাহরণ থাকবে ইনশাল্লাহ। এই জন্য এই কায়দাটা খুব ঠান্ডা মাথায় এই আজকের এই শীটটা বুঝতে হবে, তাহলে আপনার 2 বা 3 মার্ক এখান থেকে কমন থাকার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তো এখানে দেখেন ইন্না আসছে, তো ইন্না আসার আগে এটা কি ছিল, মুক্তাদা খবর ছিল। মানে ইন্না এখন আসছে, কিন্তু ইন্না আসার আগে তো মুক্তাদা খবর ছিল। আপনি একটু কল্পনা করেন ইন্না নাই, তার মানে মুসলিমু বাংলাদেশ তৈয়িবিনা, এখানে মুসলিমু বাংলাদেশ ছিল মুক্তাদা, তৈয়িবিনা এটা ছিল খবর। এখন ইন্না আসার পরে ইন্না মুসলিমু বাংলাদেশ এটা হচ্ছে ইসমু ইন্না, আর পরেরটা হচ্ছে খবরু ইন্না। এখন আমরা ইসমু ইন্নাকে নসব দিতে হবে। তো নসব দিতে হলে নসব দিতে হলে নসব দিতে হলে আপনাকে কি করতে হবে, জমা মুযাক্কার সালিমে হালাতুন নসবিতে কি হয়, ইয়া পূর্বে জবর হয়, ইয়া পূর্বে জবর হয়। এই জন্য দেখেন ইন্না, সরি ইয়া পূর্বে জের, এখন জমা মুযাক্কার সালিম তো ইয়া পূর্বে জের, তাহলে ইন্না মুসলিমি, আর তাসনিয়া হইলে ইয়া পূর্বে জবর হইতো, তাহলে ইন্না মুসলিমি বাংলাদেশ। এখন মুসলিমি না হইলো না কেন, ওই যে আমরা এজাফতের সময় বাংলাদেশের মুসলমান, এজাফতের সময় নুন পড়ে যায়, এই জন্য তারা এজাফতের কাটা ঠিক করে দিয়েছে। কিন্তু আপনার পরীক্ষার সময় দিতে পারে, যেমন কখনো কখনো কিন্তু এজাফত ছাড়াও দিছে, এই যে এজাফতের সময় নুন রেখে দিছে, তার মানে এখানে 2টা ভুল করে দিছে। এই উদাহরণে 2টা ভুল দিছে, একটা হচ্ছে এরাবের ভুল তো দিছেই, আবার নুনের ভুলও দিয়ে দিছে। এবার একজন ছাত্র যদি এটা ঠিক করতে গিয়ে ইন্না মুসলিমিনা বাংলাদেশ দে, সে এরাবকে ঠিক করছে কিন্তু এজাফতের কায়দা ভুল ঠিক করে নাই। এজন্য আপনার 2টাই খেয়াল রাখতে হবে। এখানে তারা একটা ঠিক করে দিয়ে দিছে, এজন্য আপনি একটা ঠিক করলেই হইলো, ইন্না মুসলিমি বাংলাদেশ। কিন্তু এটা তো হালতে নসবিতে এই অংশ গেল, কিন্তু তার খবর তো হালতে রফিতে। তো এখন তো খবরকে ইয়া পূর্বে জের দিয়ে দিছে, আপনি খবরকেও ঠিক করতে হবে ইয়া পূর্বে, কারণ খবর হালতে রফিতে, রফিতে ওয়া পূর্বে পেশ হবে। তাহলে ওই যে জমা মুযাক্কার সালিমের এরাব, হালতে রফি মুক্তাদা আর খবর 2টাই হালতে রফি ছিল, কিন্তু হরফে মুসাব্বা বিল ফেল আসার পরে ইসমু ইন্নাটা হালতে নসবিতে গেছে, খবর ইন্নাটা হালতে রফিতে আছে। তাহলে হালতে রফিতে জমা মুযাক্কার সালিমের এরাব ওয়া পূর্বে পেশ, ওয়া পূর্বে পেশ, নসবিতে ইয়া পূর্বে জের, ইয়া পূর্বে জের। এই একই সূত্রে আপনার এই উদাহরণটাও আসছে, মাঝখানে 2টা অন্য উদাহরণ আমরা এটা একটু পরে আলোচনা করছি, এই সূত্রে এটাও আসছে দেখেন। ও এটা তো একই উদাহরণ 2বার দিয়ে রয়েছে না, তাহলে এটা আমরা একটু ডিলিট করে দিয়ে দিই, একই উদাহরণ হুবহু উদাহরণ দিয়ে দিছে। আচ্ছা এবার এটা দেখেন, এখানে নুন রাখছে, ইন্না মুসলিমুনা বাংলাদেশ মুহিব্বুল ওয়াতান।
তো এই জায়গায় তারা এই মুসলিমুনার দুইটা ভুল রাখছে, একটা হচ্ছে ইয়ার ভুল আর একটা হচ্ছে নুনের ভুল। তো এটা ঠিক করতে হলে আপনাকে প্রথমে হালতে নসবিতি ইয়া পূর্বে জেদ দিছি আর নুনকে ফেলে দিছি, ইন্না মুসলিমি বাংলাদেশ। আর মুহিব্বুল ওয়াতান ঠিক রাখছে এখানে, কিন্তু মনে করেন পরীক্ষায় মুহিব্বুন আল ওয়াতান যদি আপনাদেরটা দিয়ে দেয় তাহলে আপনি এটাও ঠিক করতে হবে, কেন বলে এজাফতের সময় নুন পড়ে যায়, এটা মনে করেন দিয়ে দিছে পরীক্ষায়, আপনি তো এটা মুখস্থ করলে হবে না। এজন্য এই দুইটা সূত্র খেয়াল রাখতে হবে, বাক্য যেটা আছে এটা নাও আসতে পারে, একটু চেঞ্জ করে আরেকবার আসলে তখন আপনি শুধু এটা ঠিক শিখে গেছেন, পরের প্রশ্নে এইটা দিয়ে দিছে সহকারে, আপনি এটা খেয়ালই করেন নাই। এজন্য দুই অংশই খেয়াল করতে হবে, দুই অংশই খেয়াল করবেন যে দুই অংশ ঠিক আছে কিনা। তাহলে এখানে ইন্না মুসলিমি বাংলাদেশ নুন যদি দেওয়া থাকে তাহলে নুনকে ফেলে দিতে হবে মুহিব্বুল ওয়াতান। আবার নুন ফেলে দিলে ইসিমের সাথে আলিফ আসে না, আলিফ আবার দিয়েন না। অনেকে ওই যে ফেলের নুন পড়লে আলিফ আসে, ইসিমের ফেল নুন পড়লে আলিফ আসে না। এখন আপনি যদি এখানে একটা আলিফ বাড়িয়ে দিয়ে ওই ফেলের ফালা ইয়া ফালুন আর নুন পড়লে লাইন ইয়া ফালু, নুন পড়লে ওয়াও আসে, এখানে আপনি ইসিমের ক্ষেত্রেও দিয়ে দিলেন, এটা করবেন না, ইসিমের ক্ষেত্রে আলিফ আসে না। ঠিক আছে, তার মানে এখানে নুন না দিয়ে যদি আলিফ দে এটা আরেক ভুল দিয়ে দিল, তাই না? এটাও ঠিক করতে হবে আপনার। আচ্ছা, তাহলে এটা হলো জমা মুযক্কার সালিম। এরপরে একইভাবে জমা মুযক্কার সালিম এইটাও, এই যে দেখেন এখানে কিন্তু এজাফতের কোনো কায়দা দেয় নাই, ইন্না মুসলিমিনা সালিহিনা, এখানে ডাইরেক্ট বসে দিছে জমা মুযক্কার সালিম। এখন আপনি দেখেন ইন্না মুসলিমিনা, ইন্নাল মুসলিমিনা এটা ঠিক রাখছে, হালাতুল নসবিতি ইয়া পূর্বে জের দিছে, কিন্তু সালিহিনা ভুল করছে, কারণ কি এটা হালাতুল রফি, খবর ইন্না হালাতুল রফি, ওয়া পূর্বে পেশ দিতে হবে। সরি, ওকে, এটা গেল ইন্নার কাহিনী। এরপরে এই দুইটা মাঝখানে এই দুইটা কায়দাটা একটু বলে দিই। ইন্না মিনাল বায়ানি লা সিহরুন দিছে, ওই এই কায়দাটাই আপনি ইন্নাকে বাদ দিয়ে একটু কল্পনা করেন। কল্পনা যদি করেন যে ইন্না বাদ দিলে তো মুক্তাদা খবর আছে, এখন কিন্তু মুক্তাদা আগে না খবর আগে, কারণ জার মজরুর দিয়ে শুরু হইলে খবর আগে চলে আসে। খবর যদি আগে আসে তাহলে মুক্তাদা শেষে যায়, আর মুক্তাদা যদি শেষে যায় তাহলে ইন্না আমল কিন্তু মুক্তাদার উপরে করে। তো এখন যেহেতু মুক্তাদা শেষে মানে মুক্তাদাকে নসব দেয়, তাহলে মুক্তাদাকে নসব দিতে হবে, ইন্না মিনাল বায়ানি লা সিহরান। ওই একটু আগে যেটা আমরা ওই যে ইন্দি ইসরুনা ইসরিনা কিতাবান, এই বাক্যটা কিন্তু এখন তো ভুল হয়েছে, এটাকে আপনি কিন্তু ইন্দি ইসরুনা কিতাবান ঠিক করেছেন, আমি কিন্তু ইসরুনা না দিয়ে এটাকে ঠিক করে ফেলবো, আগে ইন্না বসিয়ে দিয়ে দিতে পারি, তাও ঠিক হয়ে যাবে। কারণ তখন ইন্না আসলে তো ইসরিনা হালতের অসুবিধা থাকবে, তখন ইয়া পূর্বে জের দেওয়া যায়। আপনি ইন্দি ইসরুনা কিতাবান ঠিক করছেন, আর একজন ইন্না ইন্দি ইসরিনা কিতাবান এটাকে এটাই রাখছে, ইন্না আগে বসিয়ে দিচ্ছে, বাক্য ঠিক হয়ে গেছে। কারণ ইন্না আসছে তো তখন এটা হালতের অসুবিধা, তখন ইয়া পূর্বে জের হবে, কারণ তখন এটা খবর সে মুক্তাদা সেটে গেছে। একইভাবে এইটাকেও চাইলে ইন্না দিয়ে ঠিক করে ফেলতে পারে, মানে বাক্য শুদ্ধি তো বহু পদ্ধতি আছে। তো ইন্না মিনাল বায়ানিলা সিহরুন এটা মুক্তাদা শেষে এই মুক্তাদার উপরে আমল করবে। আর ইন্নাল উলামা ওয়ারিসুল আম্বিয়া এটা তো হাদিস এমনিতে আপনারা জানেন। আর দ্বিতীয়ত আমাদের এখানে কি ভুল হয়েছে, ভুল হয়েছে মূলত উলামা শব্দটা কি জমা, আমরা ওই যে বলছি জমার ক্ষেত্রে জমা, ওয়াহিদের ক্ষেত্রে ওয়াহিদ, মুক্তাদার ক্ষেত্রে তসনিয়ার ক্ষেত্রে তসনিয়া মিল রাখতে হবে। যেন ওয়ারিসুন শব্দের জমা হচ্ছে ওয়ারাসাহ, ওয়ারাসাহ। ফাইলুন উজরে যে শব্দগুলো আছে এগুলোর জমা বহু পদ্ধতিতে করা যায়, ফাইলুনা, ফাওয়াইল, পরে ফুআলুন, ফুউলুন, ফাআলাতুন, এই ফাআলাতুন উজরে জমা করা, যেমন ওয়ারিসুন ওয়ারাসা, ফাজিরুন ফাজারা, কাফিরুন কাফারা, ফাসিকুন ফাসাকা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এই কাফারা ফাজারা এই দুইটা শব্দ বহুবচন, কাফিরুন ফাজিরুনের। ঠিক তদ্রুপ ওয়ারিসুনের বহুবচন ওয়ারাসা, এটা গুলতা আছে মানে এক বছর না, ওয়ারাসা উজনে ফাআলা উজনে জমা হয়। তাহলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর যদি ইন্না এখানে মনে করেন ইন্না দিয়ে দিছে, এটা যদি ইন্নামা যুগ হয় তাহলে কিন্তু ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই কেউ যেন প্রশ্ন করছে হরকত দিতে হবে কিনা, এই যে এই টাইপের বিষয়গুলোতে হরকত দিতে হবে। ইন্নামা আসছে, এখন আপনি হরকত না দিলে বাক্য শুদ্ধ না ভুল কি লিখছেন আপনি এটা বুঝবে কিভাবে পরীক্ষা? কারণ ইন্নামা আসলে পেশ হবে, মার কারণে আমল বাতিল হয়ে যাবে। আর ইন্নামা না দিলে আপনার ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে এখানের ভুল মূলত হচ্ছে ওয়ারিস এক বছর নিচে, জমার সাথে জমা আসবে, ওয়ারাসাতুন জমা। আহ এটা গেল দুইটা এক্সট্রা গেল। এই জায়গায় এইটা উদাহরণ দেখেন, এটা কিন্তু এতক্ষণ আমরা জমা মুযক্কার সালিমের উদাহরণ দিছিলাম হরফে মুসাব্বাবিল ফেলের পরে। এখন আসছে আসমায়ে সিত্তা, জমা মুযক্কার সালিমের পরে আসমায়ে সিত্তা আসছে। আসমায়ে সিত্তার কিন্তু এরাব হালতে রফিতে ওয়াও, নসবিতে আলিফ, জরিতে ইয়া, আপনার মাথায় এরাবটা রাখতে হবে। তাহলে আসমায়ে সিত্তার এরাব হালতে নসবিতে আলিফ, এখন হালতে নসবিতে ওয়াও দিচ্ছে, তাহলে এটা ভুল হইছে। ইন্না আবা যাইদিন কায়িমুন, এই আলিফে হালতে নসবিতে আলিফ দ্বারা দিয়েছি আমরা, ইন্না আবা যাইদিন কায়িমুন। এরপরের উদাহরণগুলো হচ্ছে আপনার কানা দিয়ে। কানা আসলে তার এই যে এটা আসমায়ে সিত্তা, আসমায়ে সিত্তা হালাতুল রফিতে ওয়াও হবে। এখন কানার আমল হচ্ছে মুক্তাদাকে রফা দে, ইন্নার আমল ছিল মুক্তাদাকে নসব দে, এজন্য নসব দিছিল। কিন্তু কানা তো এসে রফা দে, এজন্য কানা আখু হিসামিন, আর খবরকে নসব দেয় তবিবান।
কানা আখু হিশামিন তবিবান, কানা আমল মুবতাদা কেন সব, খবর কেন সব, মুবতাদা কেন রফা, খবর কেন সব দে। হ্যাঁ, তাসহিহুল জুমালা হরকত দিতে হবে। কানা আবুহু মুআল্লিমুন, এটা আবুহুটা ঠিক রাখছিল, আসমা সিতার এরাব ওয়াও দিছে ঠিক আছে, কিন্তু খবরের এরাব দেয় নাই, এটা হবে মুআল্লিমান। একইভাবে কানা আবা খালিদিন আলিমান, এখানে আসমা সিতার এরা ভুল করছে, আসমা সিত্তা মানে জমা মুজগার সালিমও দিলে হতো, আমি উদাহরণ নেওয়ার সময় পাই না এখানে। উদাহরণ, এই উদাহরণগুলোর আগে যদি কানা বসাইতাম তাহলে কিভাবে এটার উল্টা হয়ে যাবে, তখন এটার উল্টা হবে। এই এগুলা যে শুদ্ধ আছে এগুলার আগে যদি কানা বসাই তাহলে সব উল্টা হয়ে যাবে। মানে তখন হবে কানা মুসলিমু বাংলাদেশ মুহিব্বিল ওয়াতান, কানা আবু বাকরিন জাহিবান। আবু বকরের উদাহরণ এখানে আলোচনা করি না, এটা করতেছি। এরপরে ইন্না কানাল মুসলিমুনা সলিহিনা, উল্টা হবে। এই ইন্নার জায়গায় কানা বসাইলে উল্টা আমল হয়, ঠিক আছে। আর এগুলো তো আসমা সিত্তার সব একসাথে আসছে। এই জায়গায় দুইটা উদাহরণ মনে বাকি পড়ে গেছে। ইন্না আবা বাকরিন, এটা তো আসমা সিত্তার আলিফ হবে, আর জাহিবাতুন দিছে মুজক্করের জন্য মুজক্কর হবে, জাহিবুন হবে, মুজক্কর মুজক্কর মিল থাকতে হবে। এটা তো কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহ কুল্লি আলা দিয়ে দিছে, হবে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই যে উদাহরণগুলো, আরো উদাহরণ আমরা প্র্যাকটিস করবো। আজকে যে কায়দাগুলো পড়াইছি মূলত এগুলাই মনে থাকলে আপনার যে উদাহরণই দেখ এই মুক্তাদা খবর ইসমু ইন্না খবর ইন্না ইসমু কানা খবর কানা থেকে আপনি পারবেন ইনশাআল্লাহ। আমরা আরো উদাহরণ প্র্যাকটিস করবো প্রয়োজনে, আপনারাও প্র্যাকটিস করুন বিভিন্ন জায়গায়। কোনো জায়গায় এসকাল হলে এই কায়দা থেকে আমাকে বলবেন। আর এই ভিডিওটা যারা নতুন প্রথমে, এগুলো এর আগে তো বেশি পড়েন নাই, তারা এই ভিডিওটা কয়েকবার দেবেন, আপনার কাছে এটা ক্লিয়ার হলে দুই দুই মার্ক আশা করি ইনশাআল্লাহ কমপক্ষে তাসহিহুল জুমালে কমন থাকবে এখান থেকে। তো আমরা